আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র কারণ শুধু আমরা পবিত্র আল কোরআনের থেকে দূরে এসেছি তাই পর্যন্ত সারা ভারতবর্ষের একটা চটি বইয়ের পাতাতেও এটা লেখা নেই রামের মৃত্যু হয়েছে কোথায়, এটা লেখা নেই। দুই নম্বর, আপনাদের গ্রামের একটা মেয়ের পেটে বাচ্চা, খুব ভালো করে বুঝুন, সেই মেয়েটার প্রসব বেদনা শুরু হয়েছে। আচ্ছা বলুন তো, এই মেয়েটা হিন্দু মুসলিম যেই হোক, কোন মুসলিম মেয়ে যদি হোক, সেই অবস্থায় মসজিদে গিয়ে বাচ্চা প্রসব করবে না হাসপাতালে যাবে? হাসপাতাল। কোন হিন্দু মেয়েও যদি হয়, তাহলে মন্দিরে ঢুকবে না হাসপাতালে যাবে? হাসপাতালে যাবে। কারণ মন্দির মসজিদ এগুলো পবিত্র জায়গা। আর মেয়েরা যখন বাচ্চা প্রসব করে, তার লজ্জাস্থান দিয়ে রক্ত বার হয়, তাকে উলঙ্গ হতে হয়। তার মানে মসজিদ মন্দির পবিত্র জায়গাতে কোন মা তার বাচ্চা জন্ম দিতে পারে না। এটা আমার প্রশ্ন, যে রামের মায়ের যখন প্রসব বেদনা শুরু হয় আর অন্য কোনো জায়গা পেল না, মন্দিরের ভিতরেই বাচ্চা জন্ম দিতে ঢুকতে হলো। এটা একটা প্রশ্ন জাগে। আপনি দাঁত বার করে হেসে দিলেন। কথাটা যে কত কুইন্টাল ওজন এটা আপনি বুঝতে পারছেন? এটা যুক্তি আছে না নেই? আছে, আছে। নাম্বার 2, আপনাকে আমি আর একটা কথা বলি। আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকার মালিক, এটা আমি ভূমিকাতে বলছি, কিন্তু বক্তব্য শুরু করিনি। কোটি 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 টাকার মালিক। তা আপনাদের গ্রামে আমি ঘর জামাই থাকি। কোন মেয়েকে বিয়ে করে আমি শ্বশুর বাড়িতে আছি। আবার আমি আলেমও কিন্তু খুব বড় নিয়ে। গ্রামে আমার টাকার বেশি ক্ষমতা ছিল আর লাঠিপাটির ক্ষমতা ছিল। এই কারণে আব্দুল্লাহর 5 কাঠা জায়গা দখল করে একটা মসজিদ করেছি আব্দুল্লাহ ভাইয়ের এই গ্রামে। সেই মসজিদটা আগামী জুম্মার দিন উদ্বোধন হবে। তা আপনাদের সবাইকে দাওয়াত করছি, সবাই যাবেন। কে কে যাবেন বলুন তো? আচ্ছা, যাবেন না কারা? কেউ যাবেন না? কারণ জোর করে জায়গা দখল করে সেখানে মসজিদ নির্মাণ করলে নামাজ হবে কি হবে না? হবে না। আপনি এটা ভাবেন কি করে যে মুসলিমরা এই চরিত্রের কাজ করতে পারে? রাম মন্দির ভেঙে দিয়ে মসজিদ করে দখল করে নামাজ পড়বে, এটা ইতিহাসে একটা মিথ্যা মিথ্যা কথা। কোন মুসলিম পৃথিবীতে এইরকম মসজিদে নামাজ পড়তে যাবে? যাবে না। শুনুন, একটা কথা বলি। আপনারা যারা জানেন, কলকাতা যারা যান ট্রেনে করে, দক্ষিণেশ্বর বলে একটা জায়গা আছে, ওখানে একটা মন্দির আছে। মায়াপুরে মন্দির আছে, তারাপীঠের মন্দির আছে, আছে না? আচ্ছা বলুন, এই দেশ মুসলমানরা 1000 বছর শাসন করেছে। 1000 বছর এই দেশ মুসলিমরা শাসন করেছে। সারা পৃথিবীর ইতিহাসে একটা ইতিহাস আপনি বার করুন যে 1000 বছরে এই দেশের মুসলমানরা একটা মন্দির ভেঙে দিয়েছে। এটা আপনি দেখান, পারবেন? পারবেন না। মুসলিমরা যদি মনে করত যে মন্দিরগুলোকে ভেঙে দিয়ে সব মসজিদ নির্মাণ করব, তাহলে আজ থেকে 200-300 বছর আগেকার যে সমস্ত মন্দিরগুলো ভারতবর্ষে আছে, একটা মন্দিরও টিকে থাকতো না, সব ভেঙে গুড়িয়ে দেওয়া হতো। নাম্বার 4, এটা আপনারা জানেন, সারা পশ্চিম বাংলাতে যত মসজিদ আছে, সমস্ত মসজিদ দান করা কোন একজন ব্যক্তি সেই জায়গাটা, আর না ভাই গ্রাম্যভাবে চাঁদাপত্র তুলে সেই জায়গা ক্রয় করে তবে মসজিদ নির্মাণ করা হয়েছে। একটা মসজিদ আপনি দেখান সারা পশ্চিম বাংলাতে, যে মসজিদটা ফুটপাতে পিডব্লিউ রাস্তার উপরে মসজিদ আছে, সারা পশ্চিম বাংলায় একটা মসজিদ দেখাতে পারবেন? পারবেন না। অথচ সারা ভারতবর্ষে লক্ষাধিক মন্দির দেখানো যাবে যে মন্দিরগুলো ফুটপাতে রাস্তার উপরে আছে, আছে না? আছে।
অজস্র। বাবরি মসজিদ 500 বছরের ঐতিহ্য ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। সরকারের কাজ তো মসজিদ করা নয়, সরকারের কাজ তো মন্দির তৈরি করা নয়, সরকারের কাজ তো মসজিদ ভেঙে মন্দির করা, এটা তো সরকারের কাজ নয়। এটা সরকারের কাজ? মসজিদ মন্দির নির্মাণ করবে জনসাধারণ, পাবলিক, তাদের নিজস্ব ফান্ডের টাকা দিয়ে, নিজস্ব ট্যাক্সের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবে। সারা ভারতবর্ষের ইতিহাসে এরকম কোন ইতিহাস নেই যে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে। 2024 22 জানুয়ারি তার ঐতিহাসিক সাক্ষী থেকে গেল। আর একটা কথা বলছি, শুনে রেখে দেন। যারা বলছেন এ ভালো সে ভালো, এ রাজনৈতিক দল ভালো, এ ছিল বলে বেঁচে আছি, সব বন্ধু মুসলিম মানি অ্যালার্জি আপনাদেরকে ব্যবহার করছে। কি বললাম বুঝলেন? ওইদিকে রাম মন্দির তৈরি হলো, আর এইদিকে দীঘাতে জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে, কোটি কোটি টাকা খরচা করে। এটা করছে কে? এটা কে করছে? ওটা কেন্দ্র থেকে করছে, এটা রাজ্য থেকে করা হচ্ছে। তো কই ওখানে একটা বড় মসজিদ করা হয় না কেন? তবেই তো বলবো নিরপেক্ষতা, তবেই তো বলবো বৈষম্য নেই, তবেই তো বলবো যে ভারতবর্ষে হিন্দু মুসলিম ওরা সবাই সমান। ওই জন্য এটা আমার মনে হয় যে কাজী নজরুল উনি বলেছেন, মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। যদি কাজী নজরুল 2024-এ যদি বেঁচে থাকতেন, তাহলে এই কবিতাকে অপমান করতেন সব থেকে বড় রাজনৈতিক নেতারা। হিন্দু মুসলিম বলে কিছু নেই, মুসলিম মানেই অ্যালার্জি। ভারতবর্ষে যদি 30% আমরা যদি বসবাস করি, 30% সারা ভারতবর্ষে যদি থাকি, তবুও তো যদি ওরা 10টা কোনো কাজ পায়, আমরা তো 3টা পাবো, হিসাব অনুযায়ী তো তাই। কিন্তু সরকারের দেওয়া টাকা, রাম মন্দির তৈরি হলো, সরকার দিয়েছে টাকা। বলুন তো সরকারের টাকাতে মুসলিমদের ট্যাক্স আছে না নেই? আছে। এদের কর আছে না নেই? আছে। আমরা এই দিক দিয়ে নিজেকে ধন্য মনে করি যে তোমার মন্দির তোমার টাকায় করতে পারোনি, আমাদেরও ট্যাক্সের টাকা কিছু আছে, আমাদেরও কিছু অর্থ আছে। যারা আজকে রাম মন্দির নিয়ে হাততালি দিচ্ছে আর বলছে মারাত্মক কিছু করেছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, সেই সমস্ত বন্ধুরা শুনে রেখে দাও, কি তোমার পক্ষে সম্ভব হয়নি। এখানে ইসলাম শেখ সৈয়দ পাঠান তাদেরও কর দেওয়া টাকা ওখানে ঢুকেছে, মানে তোমার বাহাদুরি কিছু নেই। আমি যেটা বোঝাতে চাইছিলাম বা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই, আজকে আমাদের উপরে যত বিপর্যয়, যত জিনিস মুসলিমদের ঐতিহ্যবাহী আমাদের কাছ থেকে একটা একটা করে চলে যাচ্ছে, তার মূল কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। মানুষ কতদিন পর্যন্ত তোমরা কল্যাণে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা মেরুদণ্ড হাড় সোজা করে দাঁড়াতে পারবে, যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। এক, তার নাম কোরআন, দুই, তার নাম হাদিস। এই দুটো জিনিস যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবে, সারা পৃথিবীতে তোমরা হবে শ্রেষ্ঠ, তাই না? আজকে আমাদেরকে ঠিক ফুটবল খেলায় যেমন 11 জন করে প্লেয়ার, রাস্তা দিয়ে যাচ্ছি, একটা ফুটবল ম্যাচ হচ্ছে, তো 11 জন প্লেয়ার লাথি মারছে ফুটবলটাকে, এইদিকে যাচ্ছে ও মারছে। তা ফুটবলটাকে আমি জিজ্ঞাসা করে বলছি, এটা গল্প বোঝানোর জন্য, যে ফুটবল তুই এমন কি দোষ করলি যে তোকে কেউ দেখতে পারে না, যেই পারে লাথি মারে। তখন ফুটবল আমাকে বলছে, ভাই আমার একটা জায়গা অপরাধ, সেটা হচ্ছে এই যে আমার ভিতরে হাওয়া না থেকে যদি লোহা ভরা থাকতো, তাহলে 11 জন করে 22 জনের পায়ের গুঁড়ালি ফাটিয়ে ছেড়ে দিতাম। শুধু হাওয়া আছে বলে কিছু বলতে পারছি না, যে যেদিক পারছে লাথি মেরে ফেরিয়ে দিচ্ছে। আজকে মুসলমানদের যেখানেই যাচ্ছে অপমান, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, মার খাচ্ছে, এই করছে তাই করছে, মানে সবাই জেনে গেছে এটা ভুয়ো মুসলমান, শুধু গরু খাওয়া, এদের ভিতরে ঈমান আমান বলে কিছু নেই। কি বললাম বুঝলেন না? ঈমান আমান বলে কিছু নেই। আশ্চর্য হয়ে যাবেন আপনি। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর নাম শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমর
ওমর যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে ইবলিস শয়তান পর্যন্ত হাঁটে না, এত ভয়ঙ্কর লোক। ধারালো তরোয়ার নিয়ে রাস্তায় বার হয়ে গেছে, মোহাম্মদ কোথায় আছে, ওকে খুঁজে বার করতেই হবে, ওর গর্দান কেটে ফেলতে হবে, এত বদমাইশ লোক হযরত ওমর। কিন্তু কোরআনের ছত্রছায়া এসে সেই ওমর হলেন পৃথিবীর এক আশ্চর্য ভদ্র মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভদ্রতা তো দূরের কথা, সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে যাবে হযরত ওমর, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আবু বকর একই, উসমান একই। আজকে আমাদের ভিতরে সব বেকার হয়ে গেছে, কোরআন নেই, এটা আছে ভিতরে নেই। অবাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা তো ঘোষণা করেই দিয়েছেন ১৫০০ বছর আগে। এক, আল্লাহ তাআলা বলছেন ইন্না আরাসানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন সর্বপ্রথম আমি দায়িত্ব দিতে চাইলাম আসমানের উপরে। আসমান তুমি তার দায়িত্ব নাও, জমিন তুমি তার দায়িত্ব নাও, পাহাড় তুমি তার দায়িত্ব নাও। তারা তিনজনের উক্তি হচ্ছে ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলছে তারা ভয়ে ভীত হলো, তারা দায়িত্ব নিতে পারলো না, আমি অবশেষে মানুষের উপরে দায়িত্ব দিলাম। যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তাদের দুটো গুণ, এক জালুমান জাহুলা, তারা হচ্ছে জাহেল, তারা হচ্ছে জালেম। আল্লাহ নিজে বলছেন এটা। আলেম ওলামারা যারা বসে আছেন জিজ্ঞাসা করুন, আল্লাহর ভাষা। আল্লাহ বলছে যাদেরকে কোরআন দিয়েছি এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে জালেম। জাহেলকে, জাহেলের বাংলা অর্থ যারা জানার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। জালেমকে, জালেম হচ্ছে সেই যে জানার পরে মান্যতা দিতে পারে না, এ হচ্ছে জালেম, অত্যাচারী। কি বললাম বুঝলেন? দুটো গুণই আমাদের ভিতরে আছে না? কোরআন পড়েন, করেন, পড়েন। কারা কোরআন পড়তে পারেন? কারা কারা কোরআন পড়তে পারেন? অত সহজ, মানে সস্তায় জান্নাত যেতে চাওয়া লোক আপনারা, সস্তায় জান্নাত। ওই যে 10,000 টাকা দান করে দিল, দান করে দেওয়ার পরে মৌলভী সাহেব এমন করে দোয়া করছে, মনে হচ্ছে আর জান্নাতে জায়গা নাই, ওকে ঠেলে মনে হয় ঢোকাচ্ছে এরকম করে। আর ও চুরি বাবা, প্রধান বক্তা মমতাজুল ইসলাম আমার জন্য দোয়া করছে, মানে তো আমার আর কোনো মানে ব্যাপারই নাই। এই গোলাম হোসেন, এতে জান্নাতে যাওয়া যাবে না। একটা মানুষ তার জীবনে যত রকমের সফলতা, যত রকমের বরকত, যত রকমের রহমত, আল্লাহর দয়া, যা কিছু পেতে চায় সব কিছু কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়েই সম্ভব। কি বললাম বুঝলেন? কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়েই সম্ভব। তার একটা দৃষ্টান্ত আমি অনেক জায়গাতে এবছর বলেছি, আবার বলছি, আপনি শুনে নেন। আমি 2 থেকে 2.5 মাস আগে ওমরা করতে গেছিলাম। তো ওখানে গেলাম, মক্কা মদিনা, আল্লাহু আকবার, মানুষ কোনো কিছু অভাব নেই, এত আল্লাহ তাদের অর্থ, এত সম্পদ দিয়েছে, তাই না? তা ওখানে গিয়ে আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ এদেরকে কেন এত ধনী করলো, আর পশ্চিম বাংলায় কেন এরা গুড়ে চিনি মিশিয়ে বিক্রি করছে, এগুলো মনে মনে ভাবছি আর কি। এদের কেন এত অভাব যে খাজুরের রসে চিনি মারতে হচ্ছে, না তো লাভ হচ্ছে না, আর এখানে এত টাকা পয়সা কেন? তখন সত্যি মনে মনে ভাবলাম যে কোরআন তেলাওয়াতের মাধ্যমেই বরকত হয়। যারা হাজী সাহেব আছেন এখানে আমার সঙ্গে একমত হবেন। হাজী সাহেব তো আছেন? কে আছেন? আপনি? আলহামদুলিল্লাহ। তো উনি তো ভালো জানেন, আমার সঙ্গে সহমত পোষণ করবেন। সেটা হচ্ছে মসজিদে নববী, তার পাশে মসজিদে বেলাল, মসজিদে গামামা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, মসজিদে বেলাল, মসজিদে আবু বকর, কাবা, কাবার পাশেও যত আশেপাশে মসজিদ, আপনার ওই যে উহুদ পাহাড়ের মাঠে মসজিদ, সমস্ত মসজিদে একটা একটা থাক করা আছে না, তাক না থাক বলে, ওই তাকে মনে হয় 20-50টা করে একটা একটা তাকে কোরআন। আর মসজিদে নববীতে মনে হয় কয়েক লক্ষ কোরআন মাজিদ রাখা আছে। ঠিক বলছি? প্রত্যেক আরবের মানুষ, মক্কা মদিনার মানুষ নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করছে, সাইডে খেজুর রেখে দিয়েছে আর জমজমের পানি। ঠিক বলছি? ঠিক। পার্কের ভিতরে আল্লাহর কসম
মক্কার একটা পার্কে বেড়াতে গেছি, দেখি এখানে মক্কা মদিনায় আবার পার্ক আছে, আমাদের মতো অসভ্য পার্ক কিনা। আল্লাহু আকবার। আমাদের বাচ্চা ছেলেরা বসে বসে ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে, আর ওখানে দেখছি স্বামী স্ত্রী দুজনা বসে বোরকা পরে কোরআন তেলাওয়াত করছে পার্কের ভিতরে। তার মানে বুঝলাম যে সারা পৃথিবীতে যত বরকত আল্লাহর পক্ষ থেকে সব এদের উপরে, তার কারণ যে এরা কোরআনকে বেশি ভালোবেসেছে। তাই আগেকার দিনে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে এলে তবু আগেকার দিনের অল্প বয়সের মেয়েরা কোরআন তেলাওয়াত করতো, গুনগুন শব্দ রাস্তা দিয়ে শুনতে পাওয়া যেত, যেত না? যেত। এখনকার বৌমারা যারা বাড়িতে এসেছে 90% মেয়ে কোরআন মাজিদ পড়তে জানে না। দেখার সময় বলেছে হ্যাঁ জানি, ওকে ধরুনও পারে না। মানে ও কোরআন পড়বে কখন? সব সময় তো সিরিয়াল নিয়ে ব্যস্ত, ও টিকটক নিয়ে ব্যস্ত, ও মোবাইল নিয়ে ব্যস্ত, ও SMS করতে ব্যস্ত, চ্যাটিং করতে ব্যস্ত। কোরআন তেলাওয়াত আছে আর নেই। ফজরের পরে যে একটা মসজিদে কোরআন তেলাওয়াত হচ্ছে না, আমি তো বলে দিয়েছি এটা। এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না। এ জাতি আদিবাসীদের মতো জাত, এ জাতি মেথরের কাছে মার খাবে। তার একটা কারণ, যেটা হচ্ছে এই যে জাতি তার জলসার দিনে 50 কুইন্টাল জিলাপি বিক্রি করে, অথচ বইয়ের দোকানদার দোকান লাগিয়েছে 10টা কোরআন মাজিদের বাংলা বিক্রি হয় না। এ জাতি আদিবাসীদের কাছে মেথরের কাছে লাঠি খাবে। কি বলছি বুঝতে পারছেন? 30 কুইন্টাল বাদাম বিক্রি হয়ে গেল, অথচ বইয়ের দোকানদার বইয়ের দোকান লাগিয়েছে, একটা দুয়ার বই বিক্রি হয় না। এই জাতি পরিত্রাণ পায়? জীবনে পরিত্রাণ পাবে না। আপনার জীবনে যত সফলতা আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি অধিকার যাচ্ছি না, কোরআনের মর্যাদা অনেক। আমি কোরআন থেকে একটা একটা করে কথা বলবো, ইনশাআল্লাহ মেনে নেবেন তারা? তারা দেখুন, হাত বুঝে শুনে তুলবেন, খুব হিসাব করে হাত তুলুন। হুঁশ মোটা করে আমি বলে দিলাম আর আবেগে জোশ বেড়ে গেল আর হাত তুলে দিলাম, এতে কোনো কাম নাই। কি বললাম বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমরা কোরআন মেনে নেব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন দেখা যাক তাহলে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। এবার আমার মূল আলোচনা শুরু করছি। একটা প্রশ্ন আপনাদের প্রথম করে নিই, প্রশ্নগুলোর উত্তর চটপট করে দেবেন। আচ্ছা বলুন, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কটি ধর্ম বা কটি মতাদর্শের আলোচনা করেছেন জানা আছে? ইয়েস, 3টে। উনি তার মানে শোনেন মাঝে সাঝে সোশ্যাল মিডিয়ায়, আমি বুঝতে পারছি। চটপট করে বলে দিচ্ছে, মানে ও আমার অ্যাক্টিভ ফলোয়ার্স। কি বললাম বুঝলেন? খুব বড় ফ্যান আমার, বুঝতে পারছি। 3টি, 1 মুসলিম, 2 ইহুদি, 3 খ্রিস্টান, তাই না? পৃথিবীতে যত নবী এসেছেন তার বেশিরভাগ নবী এসেছিলেন ইহুদিদের পক্ষ থেকে, বুঝে নিবেন ভালো করে। খ্রিস্টানদের পক্ষে একটা মাত্র নবী এসেছিলেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আর আমাদের মাঝখানে একজন নবী এসেছিলেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টি। পৃথিবীর সব থেকে বদমাইশ, পৃথিবীর ইতিহাসের সব থেকে খাতারনাক যে জাতি, তার নাম ইহুদি। ইসরায়েলে আছে, পৃথিবীর একটি মাত্র দেশে ইহুদিরা আছে, একটি মাত্র দেশে 83 লক্ষ ইহুদি বসবাস করে, মাত্র 83 লক্ষ। তার নাম ইসরায়েল। এরা এত খাতারনাক যে ফিলিস্তিনের অবস্থা কি করছে আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখছেন, ওটা আমি বলছি না। ইহুদিরা এত বদমায়েশ, এক এক দিন 100 থেকে 140 জন পর্যন্ত নবীকে কাউকে গাছে বেঁধে হত্যা করেছে, কাউকে করাত দিয়ে মাথা চিড়ে দিয়েছে, কাউকে কোমরের দিক দিয়ে করাত দিয়ে কেটে দিয়েছে। এত বদমায়েশ তারা। 2 নম্বর কথা হচ্ছে, সারা পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে সবার আগে কে? খ্রিস্টান, তারপর মুসলিম, তারপর
ও অন্যান্য সবাই, তাই না? জি। এবার একটা কথা আপনাকে বলছি, জনগণের দিক দিয়ে তাহলে খ্রিস্টানরা বেশি, মুসলিমরা কম। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, এটা হচ্ছে কোরআন স্বীকৃতি দেওয়া তিনটে মতবাদ বা দিন বলতে পারেন আপনি। তার ভিতরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম, মনোনীত ইসলাম, তাই তো? এরপরেও আমরা দেখতে পাই অন্যান্য অনেক ধর্ম, যেমন হিন্দু, বৌদ্ধ, আপনার ওই কি বলে শিখ, ওই আপনার হাঁড়ি চুয়ার চামার চুতর মেতর এটা ওটা হাবি জাবি অনেক কিছু আছে, আছে না? আছে। তারা আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব পায়নি, তারা কোনো নবী পায়নি, এটা মানুষের তৈরি করা একটা ধর্ম, তাই না? এবার আপনাদেরকে বলছি, মানুষের তৈরি করা ধর্ম হলেও তারা তাদের ধর্ম মেনে চলে কি চলে না? চলে, চলে। একটা হিন্দু বাচ্চা ছেলেকে যদি আপনি বলেন, এই তুই এই তুলসী গাছের গোড়াতে পেচ্ছাপ করবি না, এই পেচ্ছাপ কর, ও জীবনেও করবে না। করবে? করবে না। কারণ তুলসীর পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয়, এই কারণে। দুই, আমি বাজারে একটা কাঠ, শুকনো কাঠ বিক্রি করতে গেলাম জ্বালানি হিসাবে। একটা হিন্দু মেয়ে আমাকে বলছে, মমতাজুর সাহেব কাঠটার দাম কত? আমি বললাম 100 টাকা। তা বলছে 80 টাকা হবে না? বলছি ঠিক আছে নিয়ে নাও। কাঠটা সে কাকে তুলে নিল বা মাথায় তুলে নিল। তারপরে আমাকে বলছে, মমতাজুর সাহেব এটা কি কাঠ? আমি বললাম এটা বেল গাছের কাঠ। বুঝছে না, না নেব না। কারণ হিন্দু শাস্ত্রে বেল কাঠ পোড়ানো নিষেধ। কারণ কারণ বেল পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয়। তাই দেখবেন হিন্দু লোক যদি মারা যায়, তার বড় ছেলে মাথায় ন্যাড়া হয়, হয় না? সাদা কাপড় একটা গায়ে জড়ায়, সাদা কাপড় একটা পরে, আর একটা দেখবেন পাটের বস্তার মধ্যে এরকম কাপড় এইখানে চুজে নিয়ে ঘোরে, দেখেছেন? হ্যাঁ, কেন? এর একটা কারণ আছে। তার বাপের শ্রাদ্ধর কাজ যতদিন না শেষ হবে ততদিন ও যেখানেই বসবে ওইটা পেতে দিয়ে তার উপরে বসতে হবে। এটাও ও তার ধর্ম মেনে চলে। চলুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব ইল্লা আজমিজ যামবে। পৃথিবীতে যত ক্ষমতাশীল জিনিস আছে তার ভিতরে একটার থেকে ক্ষমতা বেশি আর কারো নেই, তার নাম মাটি। এটা আল্লাহর নবী বলছেন। কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, মাটির এত পাওয়ার, কোটিপতি, আরবপতি, বৈজ্ঞানিক, দার্শনিক, হাফেজ, মাওলানা, কারি, কৃষক, সমস্ত মানুষ যত ক্ষমতাবান হোক, তাকে মাটির তলায় কবরস্থ করা হলে মাটি তাকে খেয়ে চৌচির করে দিবে। আল্লাহ নবী তার পরের বাক্যে বলছেন, ইল্লা আজমিজ জামবে, তবে মাটির যত ক্ষমতায় থাক, মানুষের দেখে একটা হাড্ডি আছে, সেই হাড্ডিটা কবর কিয়ামত পর্যন্ত খেতে পারবে না। কারণ সেই হাড্ডি থেকে মানুষকে পুনরায় জন্ম দেওয়া হবে। ওই জন্য কবরের স্থানে কবর খুঁড়তে যাওয়ার সময় দেখতে পাওয়া যায় একটা দুটো হাড্ডি খুঁজে পাওয়া যায়। এ কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন, হিন্দু মারা যাওয়ার পরে তাকে চিতার আগুনে পোড়ানো হয়। ইলেকট্রিক চিতা হোক, কারেন্টের চিতা হোক, যে কোনো চিতা হোক, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তার তাপমাত্রা হয়, তবুও মানুষের দেহে একটা অঙ্গ আছে পোড়াতে পারে না। সেইটাকে তারা কোন রকম নির্ণয় করে সেটা মাটির কোনো পাত্রে দিয়ে দুবলো ঘাস, চন্দনের কাঠ, ওই আপনার এটা ওটা ধূপ টুপ জেলে ওটাকে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে বলে, মা গঙ্গা দেবী তোমার সন্তান তোমাকে ফেরত দিলাম। তার মানে হিন্দু শাস্ত্রের দাবি যে পৃথিবীতে যত মানুষের আগমন, সমস্ত মানুষ গঙ্গা দেবীর সন্তান। এটা তাদের মেনে চলে কি চলে না? চলে। সব ধর্মের মানুষ তাদের ধর্ম মেনে চলে, সেটা মিথ্যা হোক আর সত্যি হোক। চলে কি চলে না? চলে। এবারে দেখা যাক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কারা? ইসলাম, তাই না? শ্রেষ্ঠ নবী এসেছে কাদের কাছে? আমাদের কাছে। পৃথিবীর চূড়ান্ত কিতাব এসেছে কাদের কাছে? আমাদের কাছে, তাই না? এইবার আপনাদেরকে বলছি, ইসলাম ধর্ম জানার যত ব্যবস্থা,
ইসলাম ধর্মের থেকে ব্যবস্থা অন্য কোন ধর্মের ভালো না মন্দ? মন্দ। হিন্দু ভাইদের এরকম জলসা হয়, ও কীর্তন টীর্তন হয় আর কি, সারা রাত হরে 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 কৃষ্ণ এরকম করে আর কি। আমি খারাপ বলছি না, তবে ধর্ম জানার ব্যবস্থা নেই, আছে নেই। কিন্তু আপনাদের মুসলিমদের জানার ব্যবস্থা আছে না নেই? আছে। বছরে জুম্মা কটা হয়? 52টা। 52টা মানে 8 ঘন্টা করে যদি খুতবা হয়, মোটামুটি 26 ঘন্টা। দুটো ঈদে 2 ঘন্টা, 28 ঘন্টা। আর বছরের এখন জলসা শুনেন কতটা? 10 ঘন্টা হবে সারা বছরে। 28 আর 10 38। এই 38 ঘন্টা আপনি পিওর শুধু ধর্মের কথা শোনেন। আমি একবার এখানে বলেছি, এখন আমাকে ভোট দাও। আপনার ইমাম সাহেব বলে কাউকে ভোট দাও না। ইমাম সাহেব দুটো কথা বলে, কিছু ছাড়ো কিছু ধরো, তাই না? জুয়ো খেলছে ওটা ছেড়ে দাও, নামাজটা ধরো, ভাই রোজাটা ধরো, হারাম খাওয়াটা ছেড়ে দাও। এই হ্যাঁ না ছাড়া আর কিছু বলে বলে না। চলুন, বছরে 38 ঘন্টা আপনি প্রিয় ধর্মের কথা শুনেছেন। এখন মেন কথা হচ্ছে মেনেছেন কটা? মেনেছেন কটা? মেনেছেন তো? তাহলে আমি কোরআনের আয়াত এবার বলছি, একটা একটা করে মানা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আল্লাহ বলছে, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, আল্লাহ এক, এই কথা আমরা সবাই মানি কি মানি না? মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল বা নবী, এটা মানি মানি। আল্লাহ বলছে, তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, তোমরা শোনো, তোমাদের জন্য 4টে জিনিস হারাম। কটা? 4টা। এক, খামর, মদ হারাম। মদ আমরা কেউ খাই না, তাই না? মদ কেউ খাই না। মদ পান আমরা কেউ করি না। আসলে ঘটনা, মদ পান করি না, মাঝে সাঝে বিড়ি টিড়ি টানি, তাই না? এই যে হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে বিড়ি মকরু, বলে দিয়েছে হুজুর ফতোয়া বিড়ি মকরু। আমি তো মনে করি ওই হুজুর মকরু ফতোয়া দিয়ে দিয়েছে যে হুজুর নিজে কিছু খায়, এটা আমার মনে হয় আর কি। কোম্পানি লিখে দিয়েছে খেলে ক্যান্সার হয়। ইসলাম এইরকম কোন খারাপ জিনিসকে পারমিশন দেয়? আশ্চর্য ব্যাপার। অথচ হুজুর বলছে মকরু। মকরু মানে আপত্তিকর। মকরুর বাংলা মানে কি? আপত্তিকর, অপছন্দনীয়। তা যেটা অপছন্দ আমি সেটা নেবো কেন? যেখানে আপত্তি আছে আমি সেখানে যাবো কেন, তাই না? চলুন, মদ কাকে বলে এটা আমি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করে বলি। এক, আমরা বাংলা ভাষায় গোদা বাংলা যেটাই বুঝি মদ, 4-5 জন বন্ধু বান্ধব এক বোতল কিনে নিয়ে ফাঁকা মাঠে বসে চপ চানাচুর দিয়ে চাট করে জুত করে খেয়ে ডান দিকে পা বাম দিকে বাড়িতে বউকে ভাবি বলে ডাকছে, আমরা ভাবি এটার নাম মদ, তাই না? জি। চলুন এবার আর একটা কথা আপনাকে বলে দিই। বিশ্ব নবীর হাদিসের শব্দ, মানে ওই জন্য সত্যি আমি অবাক হই যে কোরআনের যে শব্দ ব্যবহার করা হয়েছে, হাদিসের যে শব্দ ব্যবহার করা হয়েছে। এই দেখুন, আল্লাহ নবী শব্দ বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ। শব্দ দেখুন, কুল্লু, সমস্ত বলতে। আচ্ছা বলুন, বিড়ি কি বাদ যায়? যায়? খৈনি বাদ যায় না? সমস্ত। তার পরের বাক্যে আল্লাহ নবী বলছেন, কুল্লু খামরিন হারাম, নিশ্চয়। জি। তারপর আল্লাহ নবী বলছেন, কুল্লু খামরিন হারামুন, নিশ্চয় প্রত্যেক মদ হারাম, তাই না? আচ্ছা, যে সমস্ত হুজুরেরা বলছে যে খৈনি, বিড়ি আর গুল এগুলো মকরু, আমি তাদের কাছে প্রশ্ন করছি, তাহলে গাঁজাটা কি? গাঁজার নামও তো আল্লাহ নবী বলেনি, বলেছেন না? বিয়ার, বিয়ার, তাই না? এর নাম তো বলা নেই। এই রেড বুল, রেড বুল বলে একটা মাল পাওয়া যায় না? ওতে তো লেখা আছে নো অ্যালকোহল, শুধু এনার্জির জন্য।
তাই না? তো 4-5টা যদি কেউ খেয়ে নেয় তার দিমাগ ঘুরবে কি ঘুরবে না? তাহলে ওটা কি তাহলে জায়েজ? নবীজি কুল্ল শব্দ ব্যবহার করেছে, মানে সমস্ত। এইবার আপনাকে আমি একটা কথা বলি, আমি কোনোদিন বিড়ি খাইনি, বিড়ি পান করিনি। আচ্ছা বলুন, আমাকে যদি একসঙ্গে 10টা বিড়ি ধরিয়ে দেওয়া হয় আর আমি যদি একভাবে টানতে শুরু করে দিই, মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে, তাই না? ঘুরবে। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন আপনাকে করি, এটা 1 গ্লাস পানি, তাই না? আমি এই পানিটা পুরোটা খেয়ে নিতে পারবো। আমি যদি জোর করে আরো এরকম 4 গ্লাস পানি খাই, আচ্ছা বলুন, আমার মাথা ঘুরবে? ঘুরবে না। কেন এটাই মাথা ঘুরে না ওটাই ঘুরে কেন? তার মানে গন্ডগোলতে আছে, হারাম। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার জিনিস হারাম। তার মানে বোঝা গেল 1 গ্লাস মদ পান করলে যে পাপ হবে, পৃথিবীতে যত নেশার জিনিস আছে যাই আপনি খান আর পান করেন সমান পাপ। আরে পায়খানার আবার কোয়ালিটি হয়, যে এর রিক্সা চালায় বলে এর পায়খানাটা খুব গন্ধ, হেডমাস্টার ওটা খুব সেন্ট, ব্যাপার আছে কোনো না? আল্লাহ নবী সমস্ত শব্দ ব্যবহার করছে, তো এখানে আবার ভালো মন্দের বিবেচনা আসে কি করে? হ্যাঁ, আসেটা কি করে? চলুন, যাদের এখন এখানে অনেক মানুষ আছে পকেটে চেক করলে পাওয়া যাবে বিড়ি সিগারেট, মাল নিয়েই বসে আছে। আর কিছু লোক দেখবেন তাড়াতাড়ি উঠে পালাচ্ছে, আবার এসে বসছে, মানে দুটা মেরে আসছে, আর সহ্য হচ্ছে না। ঠিক বলছি কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য যদি পান করে, ওই লোকটার 40 দিন কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল করা হবে না। সাহাবীরা বলছেন, ও দয়ার নবী গো, লোকটা যদি তওবা করে নেয়, আল্লাহর নবী বলছেন তার তওবাকে কবুল করা হবে। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লোকটা যদি আবার নেশার জিনিস যদি পান করে নেয়, তাহলে নবীজি বলছেন আবার যদি সে তওবা করে, তার তওবাকে কবুল করে নেওয়া হবে। সাহাবীরা বলছেন, ও দয়ার নবী গো, লোকটা যদি তৃতীয়বার আবার যদি নেশার জিনিস যদি পান করে, তাহলে তার কি হবে? বিশ্ব নবী তিনি বলেছেন, তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, আর না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সেদিন হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে, পিপাসায় যাবে ফেটে কলিজা। বন্ধুরে আমার, কলিজা পিপাসায় সেদিন ফেটে যাবে। বিশ্ব নবী বলেছেন, একজন জাহান্নামী সে আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ গো, তুমি যদি আমাকে একটু পানি দাও তাহলে বলো উপকার হবে। বিশ্ব নবী বলেছেন, নেশাদার দ্রব্য পানকারী যারা নেশার জিনিস খায় পৃথিবীতে, ওদেরকে পানির পরিবর্তে তিনাতুল খাবাল বলে একটা শরবত, যেটা জাহান্নামীদের শরীরের রক্ত আর পুঁজ দিয়ে তৈরি করা হয়, এই রক্ত আর পুঁজ দিয়ে স্পেশাল করে শরবত বানিয়ে ওই নেশাদার দ্রব্য পানকারীকে দেওয়া হবে, আর বলা হবে, তুমি পান করতে থাকো, তুমি পান করতে থাকো। দুনিয়াতে তুমি নেশার জিনিস পান করেছিলে, তার ফলাফল রক্ত আর পুঁজের শরবত তোমাকে পান করা লাগবে। সারা লাগবে? একজন বলুন, বিড়ি ছেড়ে দিলাম আজকে থেকে। আচ্ছা, মানে আমার বক্তব্য দোয়াটাই ভুল, সব ফেরেশতা বসে আছে এখানে, আসলে মানে কেউ খায় না আর কি, তাই না? ঠিক 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 ঠিক। ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে সবাই, কেউ কি ভয়ে হাত তুলতে পারবে না। এই বন্ধু হচ্ছে সেই যে আপনি বেঁচে থাকা অবস্থায় যে আপনার ভুল সংশোধন করে দেয়, এ হচ্ছে আপনার প্রকৃত বন্ধু। শত্রুকে জানেন? আপনার অনুপস্থিতিতে আপনার ভুলগুলো নিয়ে সমালোচনা করে, এ হচ্ছে আপনার পাক্কা শত্রু। কি বললাম বুঝলেন? জি, পাক্কা শত্রু আপনারও। ওই জন্য আমিও বেঁচে আছি, আপনিও আসেন, সামনাসামনি কথা হচ্ছে, আপনি হাতটা তুলে বলুন না,
যে মৌলভী সাহেব আমি আজকে থেকে তওবা করে দিলাম, নেশার জিনিস আর খাবো না। আপনি খেতেন? ও খেতে না, ও হাত তুলছে না, ও খায় না, হাত তুলছে। আশ্চর্য ব্যাপার। আমি একটা গল্প বলি মাঝে সাঝে, যে আমার একটা মহিলা মাদ্রাসা আছে, আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত, মেয়েদের। আর গত রবিবার একটা ছেলেদের এতিমখানা মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছে। ওই একজন ভাই 2000 টাকাও মনে হয় আমাকে দিলেন, মোবাইলে দেখেছে, যেটা আপনাকে দিলাম, মাদ্রাসার কাজে লাগাবেন। যাই হোক, তা মেয়েদের মাদ্রাসা একদিন বসে আছি, আমার জীবনে বড় স্বপ্ন যে সারা পশ্চিম বাংলায় বড় বড় প্রতিষ্ঠান করব, বড় বড় মাদ্রাসা করব, এটা আমার খুব জীবনের স্বপ্ন। আলহামদুলিল্লাহ 3 বিঘা জমি আমার নিজের আব্বা দান করেছে। 3 বিঘা, রবিবার একই জায়গায় 3 বিঘা। সেই জায়গাতে এখন বিশাল কাজ চলছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আল্লাহ যাতে সহায় হয়, দোয়া করবেন। পয়সা চাইবো না, দোয়াটা করবেন। উপরে কবুল হয়ে গেলে নিচে পয়সা জোগাড় হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, তা একদিন মাদ্রাসায় বসে আছি, তা আমি তো সব ছাত্রছাত্রীকে চিনি না, কখনো কখনো যাই, সব শিক্ষক রাখা আছে, তারা কাজবাজ করে। তা আমি একদিন বারান্দায় ফাঁকা জায়গায় বসে আছি, একটা গার্জেন এসেছে, এসে আমাকে বলছে, মুমতাজুল সাহেব, অনেক গল্প হতে হতে বলছে, আপনি জীবনে কোনো মেয়ে ছেলে দেখেছেন? মেয়ে ছেলে তো অবশ্যই দেখি, রাস্তাঘাটে চললে, সামনাসামনি পড়লে তো দেখতেই হবে। উনি তখন আমাকে বলছেন, আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি। তখন আমি ভাবছি, ওরে বাবা, ফেরেশতা তাহলে আজকে আমার দরবারই এসেছে। এত সাধু লোক তো বর্তমানে দেখতে পাওয়া যায় না, যায় না। অনেক গল্প হচ্ছে, আর আমার মনে মনে শুধু ভাবছি যে লোকটা কি ফেরেশতা, তাহলে জীবনে মেয়ে ছেলে দেখেনি। লোকটা যখন অজু করতে বসেছি, তখন চশমা খুলছে, তারপরে দেখছি লোকটা অন্ধ। আমি বললাম, ভাই, তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই, যে মেশিন একটা চাই মেয়ে ছেলে দেখার, সেটা তো মেশিন নাই। আচ্ছা বলুন, ওই লোকটা যদি বলে আমি জীবনে কোনো মেয়ে ছেলে দেখিনি, আচ্ছা বলুন তো দেখি, এটা কোনো বাহাদুরি হলো? না। একটা চোখওয়ালা লোক যদি বলে জীবনে দেখিনি, এটা কিন্তু মারাত্মক বাহাদুরি, তাই না? তা উনি হাত তুলছেন, ও তো জীবনেও কিছু খায় না। যারা খান তারা অন্তত মুখে বলুন যে আমি ছেড়ে দিলাম। আপনি ছাড়তে পারবেন না। এবারে কে বক্তে আসছে? বাংলাদেশ থেকে। আগামী বছরে কাকে? মুমতাজুল ইসলাম। তার আগের বছরে বলছে কাবা শরীফের ইমাম সাহেব কানবো। তুমি কাবা শরীফের ইমাম এনে যদি এখানে বক্তব্য দেওয়া, আর লক্ষ লক্ষ লোকের যদি এখানে সমাগম হয়, 10 পয়সাও দাম নাই, যদি মানুষের মধ্যে মান্যতা মানবো এই চিন্তা ভাবনা যদি না আসে, বলুন আপনি প্রথমে হাত তুলেছিলেন কোরআন মানবো, তুলেছিলেন না? এখনই আপনার চরিত্র চেঞ্জ হয়ে গেল, এখন আপনি হাত তুলতে পারছেন না যে আমি নেশার জিনিসটা ছেড়ে দিলাম। তা আপনি মার খাবেন না, তা পৃথিবীর অন্য কেউ মার খাবে? এখনই তো আপনি হাত তুলেছিলেন। এখনই যদি আপনি এখানে বসে থেকে বিশ্বাসঘাতকতা করেন, তাহলে আলেম ওলামাদের সমাজ থেকে বার হয়ে গেলে পাবলিকের সঙ্গে কত বিশ্বাসঘাতকতা করেন। আপনাকে চেনা যায় না? খুব সহজ, জলসা শোনা, বসে থাকা, ফিরিতে জান্নাতে যাওয়ার রাস্তা বার করা। মানা খুব কঠিন। এই দেখুন, আপনাকে একটা কথা বলি, মানা কার নাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? শুনেছেন তো? খুব বড় মাপের মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে খুতবা দিচ্ছেন, আমার দিকে তাকান, মেম্বারে খুতবা দিচ্ছেন আল্লাহ রাসূল, সাহাবীগণ আসছেন। তখন জুম্মার চল অবস্থায় কথা বলা বৈধ। তখন মানুষ নতুন ইসলাম গ্রহণ করছে, আল্লাহ রাসূলও তেমন কিছু বলতেন না, আর নামাজের ভিতরে কথাবার্তা নিষেধ, তখন আয়াত অবতীর্ণ হয়নি, কথাবার্তা চলতো। হযরত ওমর ঢুকছেন মসজিদে, এইদিকে দেখুন, মসজিদের বাইরে একটা পা, মাঝখানে দরজার ভিতরে একটা পা, মানে কি বলে দরজার চৌকাঠ, চৌকাঠের ভিতরে একটা, বাইরে একটা। এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে সাহাবীরা যখন কথা বলছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, এই তোমরা কথা বলা বন্ধ করো, তোমরা বসে পড়ো, বসো। খুতবা শেষে হযরত ওমর যখন চলছেন, পায়ে দাগ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, ওমর কি ব্যাপার, পায়ে এরকম দাগ হয়ে গেল কেন তোমার? হযরত ওমর বলছেন, আল্লাহ রাসূল দেখুন, জান্নাতে এমনি যাওয়া যাবে না। আল্লাহ রাসূল, আমার চৌকাঠের বাইরে এক পা, ভিতরে এক পা, সেই সময়তে আপনি বলেছেন বসো, তখন আমি পিছনের পাটা তুলিনি, আপনার কথা অমান্য হয়ে যাবে তাই।
আপনি বুঝতে পারছেন কেন তারা জান্নাতে গেছে, কেন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? সাহাবীদের চরিত্র, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, শুনে নিতেন সাথে সাথে। আল্লাহু আকবার। মক্কাতে মদের ভাটি চালাতো কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মদ হারাম হয়নি, তখন মদ হারাম হয়নি। হযরত ওমর মদ পান করবেন, হযরত ওমর। সাহাবীরা বসে বসে মদ পান করছেন, মদ তখন হারাম হয়নি। কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ইন্নামাল খামরু, তোমাদের জন্য মদকে হারাম করে দেওয়া হলো। তখন সাহাবীদের কাছে খবর দেওয়া হলো, আল্লাহর নবীর কাছে এসেছে আয়াত, মদ হারাম। কেউ তার গ্লাসটা মুখের কাছে পৌঁছিয়েছে, গ্লাস সাথে সাথে ছুঁড়ে ফেলে দিয়েছে। কার মুখে রয়েছে গিলতে পারেনি, সে তাড়াতাড়ি উগলিয়ে দিয়েছে। মদ পান করা যাবে না। বিশ্ব নবী বলছেন, দুব্বাকি ওয়ান নাকিরি ওয়াল মুজাফফাতে, শুধু মদ হারাম নয়, ও দুব্বাই, মদ যেটাতে রাখা হয় সেটার নাম হচ্ছে দুব্বা, এইটাও হারাম করে দেওয়া হলো। ওয়ান নাকিরি ওয়াল মুজাফফাতি, মদ যেটাতে রাখা হয়, মদ যেটাকে সংরক্ষণ করা হয়, ওইটা হারাম করে দেওয়া হলো। মদ যেটা ঢেলে পান করা হয়, ওইটাও হারাম করে দেওয়া হলো। আর মদ যেটা দিয়ে তৈরি করা হতো, ওইটাও হারাম করে দেওয়া হলো। কারণ কিছু কিছু জিনিস আছে স্মৃতি। কোন লোক যদি বিড়ি খাওয়া ছেড়ে দেয়, তা অন্যজন পাশে কেউ খাচ্ছে, এইটা দেখলে কিন্তু ওরা সহ্য হয় না, নেশা চড়ে যায় না। ওই জন্য আল্লাহ নবী বললেন, শুধু মদ হারাম আল্লাহ করেছে, আর আমি নবী বলছি তিনটে জিনিস হারাম। মদ যেটাকে সংরক্ষণ করা হয়, ওই পাত্রটা ব্যবহার করা হারাম। যে পাত্রে ঢেলে পান করা হয়, ওই পাত্রটাও হারাম। আর যেটা দিয়ে তৈরি করা হয়, ওইটাও তোমাদের জন্য হারাম। তার মানে এইগুলো থাকলে সাহাবীদের মদের কথা মনে পড়ে যাবে, তাই না? চলুন, নেশার জিনিস কত ক্ষতিকর। এবার আপনাকে আর একটা চমৎকার কথা বলে দিই। আপনি একটা মরুভূমি দিয়ে চলছিলেন, হঠাৎ, এটা হাদিস কোরআন নয়, মরুভূমি দিয়ে চলছিলেন, যেখানে মানুষ বলে কেউ নেই, আপনি একাই। খুব মনোযোগ দিয়ে শুনুন। খুব খিদে পেয়ে গেছে আপনার, পানিও নাই, খাবারও নাই, কিছু নাই। তা আপনি মনে মনে ভাবছেন, এই সময় যদি কেউ আসতো, কারোর সঙ্গে যদি দেখা হতো, তাহলে কিছু খাওয়া যেত। এমন অবস্থা যে আপনি মারা যাবেন, দুদিন খাওয়া হয় না। একটা লোক এলো, তার মাথার উপরে আছে একটা হাঁড়ি, আর হাতে আছে একটা বালতি। আপনি ওই লোকটাকে মরুভূমিতে দেখার সাথে সাথে আস্তে আস্তে করে দৌড়িয়ে তার কাছে গেলেন, গিয়ে বলছে, ভাই রে, আপনার হাঁড়িতে কি আছে আপনি বলেন। তখন বলছে, আমার হাঁড়িতে খাবার আছে। আর বলছে, বালতিতে কি আছে বলেন। বলছে, বালতিতে পানি আছে, খাবার খেয়ে পানি পান করতে হবে, এই কারণে। তখন ক্ষুধার্ত লোকটা বলছে, আমাকে 2 পিস অন্তত খাবার দাও, খেয়ে একটু বাঁচি, মনে হয় আমি মারা যাব। তখন হাঁড়িওয়ালা বলছে, ভাই তোমার নাম কি বলো। বলছে, আমার নাম হলো আব্দুল্লাহ। বলছে, তুমি কি মুসলিম? বলছে, আমি মুসলিম। তা বলছে, তুমি জানো আল্লাহ কোরআন মাজিদে তোমাদের বলে দিয়েছে যে কি, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, শূকরের মাংস হারাম। আমার হাঁড়িতে শূকরের মাংস আছে ভাই। আচ্ছা বলুন তো, লোকটা মুসলিম, 2-3 দিন খাওয়া হয়নি, মারা যাবে লোকটা খেতে না পেলে। শূকরের মাংস যদি 1-2 পিস খায় আর একটু পানি যদি পান করে, তাহলে ইসলাম ওকে পারমিশন দিয়েছে কি দেয়নি? দিয়েছে, ইয়েস। শূকরের মাংস যদি ও খায়, ও বাঁচবে না মরবে? বাঁচবে। আর আমার জন্য হারাম, আপনার জন্য হারাম, কিন্তু অন্যান্য মানুষ তো খাচ্ছে, তারা তো বেঁচে থাকছে, তার মানে ও বেঁচে থাকবে। চলুন, এইরকমই অবস্থা। আপনি দাঁড়িয়ে আছেন, 2-3 দিন খাওয়া হয়নি। একটা লোক বালতি নিয়ে আসছে মাথায় করে, হাঁড়ি নিয়ে।
তা লোকটাকে বলছে ভাই আপনার হাঁড়িতে কি আছে? বলছে চুল্লু বিক্রি করছি আমি, চুল্লু বা বাংলা মাল বিক্রি করছি। এখনো আপনি যদি বলেন ভাই 2 গ্লাস দিয়ে দেন তো, 3 দিন না খেয়ে যে লোকটা আছে যদি 2 গ্লাস বাংলা মদ যদি খেয়ে নেয়, ও বাঁচবে না মরবে? মরবে। তার মানে শুকরের গোশত খেলে তবু বাঁচা যায়, কিন্তু নেশার জিনিস খেলে বাঁচা যায় না। আশ্চর্য হারাম এটা। চলুন তাহলে মদ ইসলামে কি হারাম? দুই নম্বর হচ্ছে আপনার জুয়ো। জুয়ো বুঝেন তো? লটারি টিকিট টিকিট কাটে, কাটে না তো? অনেক মানুষ ভিতরে ভিতরে কাটে, হারাম এটা। দেবদেবীর পূজা করা হারাম। দেবদেবীর পূজা কেউ করে না। মুসলমান দেবদেবীর কাছে যায় না, তবে বাবার কাছে যায়। বাবা, কত বাবা যে আছে, তেলেগু বাবা, হরিয়ানা বাবা, কত বাবা যে আছে। আল্লাহু আকবার। বাংলাদেশে বাবা বার হয়েছে ন্যাংটো লোক, বলছে বাবা 3.5 লক্ষ ভক্ত। যে নিজে কাপড় পরার সময় পায় না সে নাকি বাবা। আল্লাহ, হচ্ছে কি হচ্ছে না? অনেক মুসলিমরা আছে যেখানে গিয়ে মাজারে গিয়ে সেজদা দিয়ে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? হারাম। সমস্ত ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার আর কেউ উপকার ক্ষতি কিছু করতে পারে? পারে? পারে না। কিন্তু মুসলিমরা তো বোঝেও না, তাই না? আসলে ওই জন্যই কোরআন মাজিদে দ্বীনের শিক্ষা, হাদিসে আছে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিম নারী নর এবং নারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। যারা এই সমস্ত অন্ধত্বের ভিতরে বসে আছে এদের অধিকাংশ দ্বীনের জ্ঞান নেই। এক। আর দুই নম্বর হচ্ছে কোরআনের কথা এত সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআনের জ্ঞান রাখে না, যারা দ্বীনের জ্ঞান রাখে না, এরা আর এমনি একটা লোক, দুজন সমান নয়। আল্লাহ উন্নতরে আলো বলেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। নবী আপনি বলুন, চোখওয়ালা লোক আর অন্ধ লোক সমান নয়। যে কোরআন পড়তে জানে চোখওয়ালা লোক, যে জানে না ও অন্ধ লোক। কে বলছেন এটা? আল্লাহ, তাই না? বেশিরভাগ যত মাজারে টাজারে যায় এদের অধিকাংশ আল্লাহর ভাষা অনুযায়ী অন্ধ। এরা কোরআন হাদিস কিছু জানে না। আর মুরিদি বা কি করে জানবে? পীর সাহেবও তো নিজেও জানে না। কি বললাম বুঝলেন না? আল্লাহু আকবার। বক্তব্য রাখছিল, বক্তব্য রাখছে, এইরকম একটা চাদর নিয়ে এরকম করে দিয়ে বলছে সবাই চাদরে চাদরে ধরো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সবাই চাদরে চাদরে ধরো। বলছে যারা চাদরে চান্স পাবে না, তার চাদর যে ধরেছে তার পিছনে জামা ধরো, ধরে আমার মুড়ি দাও। বলছে মুড়ি ধরলে কাজ কি? বলছে জান্নাতে নিয়ে চলে যাবো। মনে মনে বলছি যে তোর বাপের মনে হয় ঠিকই দাঁড়িয়ে আছে জান্নাতে। হ্যাঁ, আপনাকে একটা ছোট্ট কোরআনে আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমার দিকে ফিরুন তো, ব্যাপারটা মাথায় ঢোকে কিনা। এক, পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বেটা বাপের কোনো উপকার করবে না, মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। পারবে? স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। এবার বলুন, পৃথিবীতে আপনাকে আল্লাহর পরে সব থেকে বেশি ভালোবাসে কে? কে? আল্লাহর পরে আপনাকে বেশি ভালোবাসে কে? আপনার মা। মানা মা। আল্লাহ বলছিল উম্মিহি ওয়া আবিহি। মা সেদিন তার সন্তানের কোনো উপকার করতে পারবে না। তা মা যদি 9 মাস গর্ভ ধারণ করে সে যদি বেটার কোনো উপকার করার ক্ষমতা যদি না রাখে কিয়ামতের মাঠে, তা তোমার ওই যে অমুক জেলায় বাড়ি তোমার পীর সাহেবের, ও উপকার করবে কেমন করে? এগুলো পাগল ছাড়া আর কেউ কথা বলে? পেটে ধরে রাখা মা উপকার করতে পারবে না, বাপ উপকার করতে পারবে না, আপন রক্তের ভাই উপকার করবে না, আর বলছে আমার হুজুর নাকি পার করে দিবে। আশ্চর্য ব্যাপার। আল্লাহ
তুমি জাতিকে এই সমস্ত শিরক থেকে বাঁচাও, আমিন আমিন। চলুন ওয়ালা সালাম। নাম্বার 3, ভাগ্য পরীক্ষার জন্য কারুর কাছে যাওয়া এটা কি হারাম। হাত দেখিয়ে বলো আমার বিপদ আসছে কিনা, এটা ওটা এসব জানতে অনেক মায়েরা কিন্তু এই শিরকটা করে না। স্বামী 2-3 দিন কথা শোনে না, অমুক জায়গায় চলে গেছে, 150 টাকা ঝেড়ে নিয়েছে, যে মিথ্যে করে বলে দিয়েছে 3 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। চিটিংবাজি চলছে কি চলছে না? কারুর কাছে হাত দেখিয়ে ভাগ্যের ব্যাপারে কিছু জানতে যাওয়া হারাম। আল্লাহ শুধু হারাম বলছেন না, রিজসুম মিন আমালিশ শাইতান, এই 4টে কাজ শয়তানের কাজ। আল্লাহ বলছেন কটা কাজ বললাম? 4টা। 1, নেশার জিনিস যারা খায়। 2, জুয়ো যারা খেলে। 3, যারা দেবদেবীর পূজা করে। 4 নম্বর যারা ভাগ্যের ব্যাপারে কারো কাছে জানতে যায়। আল্লাহ বলছে রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় এই 4টে কাজ শয়তানের কাজ। এই 4টে মানা তালে যাবে না। কেন আপনি হ্যাঁ বললেন? ফালতু বিড়ির বেলা বললাম তখন হাত তুললেন না? বদমাইশির একটা সীমা থাকা দরকার তো। না না, আপনি খান, জনমের খাওয়া খান, আমার কোনো বলার দরকার নেই। আল্লাহ যেটা বলেছে ওটা বলে দিলাম, মানবেন না মানবেন আপনার ব্যাপার। চলুন তাহলে কোরআনের একটা আয়াত বলে দিলাম, আর আপনাকে দুটো একটা আয়াত বলে দিই। আল্লাহ যেগুলো নিষেধ করে দিয়েছে বলে দিই। আর কোরআনে আয়াত বাদ দেন, কোরআনটা মানতে হয়তো ভারী হচ্ছে। হাদিস বলি তাহলে ইনশাআল্লাহ মানার চেষ্টা করব। 1, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন দেহাতি ছেলে অল্প বয়সে নতুন ইসলাম গ্রহণ করেছে, অল্প বয়সের ছেলে, মাথার চুলটা উস্কো খুস্কো, পরনে ভালো কাপড় নেই, এরকম একটা ছেলে আল্লাহর নবীর কাছে গুটি গুটি পায়ে হেঁটে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিনতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। ছেলেটা আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী আমি জান্নাতে যাব, আপনি আমাকে আমল বলে দেন তো আমি জান্নাতে যাব। বিশ্বনবী বলছেন তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহ। 2, ওয়ালা তুশরিক বিহি শাইআ, কখনো শিরিক করবে না। ইনশাআল্লাহ আমরা করব না। শিরিকের বক্তব্য আমি প্রায় জায়গাতে দেই, আর এই বক্তব্য শিরিকের দেওয়া জরুরি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় ছিলেন, শুধুমাত্র মানুষকে তৌহিদের দাওয়াত দিয়েছেন। তাওহীদ, শিরক পৃথিবীর একটা আশ্চর্য এবং ভয়াবহ পাপ, তার নাম শিরক। চলুন একটা আশ্চর্য কথা বলি। এটা আমরা জানি যে পৃথিবীতে যত অপরাধী আছে, প্রতিটা অপরাধী যদি জাহান্নামে যায়, কোন না কোন একদিন তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে আবার জান্নাতে যাবে, কারণ তাদের ঈমান ছিল। তাই একটা লোক নামাজ পড়েনি, একটা লোক রোজা রাখেনি, একটা লোক যাকাত দেয়নি, একটা লোক সুদ খেয়েছে, এগুলো সব কাবিরা পাপ, লোকটা জাহান্নাম যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা তার অন্তরে ছিল, এই কারণে কোন না কোন একদিন সে আবার ফিরে জান্নাতে আসবে। পৃথিবীতে একটা জঘন্য পাপী আছে, যে পাপীটা কোশ্চিন কালেও জাহান্নাম থেকে বাঁচবে না, তার নাম মুশরিক, অর্থাৎ যে শিরক করা অবস্থায় মারা গেছে। কি বললাম বুঝলেন? বড় শিরক মাজারে সেজদা দেওয়া, তারপরে ছোটখাটো শিরক লাল সুতো, কালো সুতো, তাবিজ বাঁধা, কোমরে গাছ বাঁধা। আবার আমাদের মায়েরা দেখবেন বাড়িতে বাচ্চা ছেলেদের এই হাঁড়ির তলার কালিয়া সরষের তেল নিয়ে এইরকম করে টিপ দিয়ে দিচ্ছে, এইরকম বড় টিপ। হ্যাঁ গো ভাবি, টিপ দিলে কেন? বলছে তাছাড়া নজর লেগে যাবে। কেন তোমার এই টিপ দিলে কেন? হাঁড়ির তলার কালি তোমার কি উপকার করতে পারে? কোনো ভালো মন্দ কিছু করে দিতে পারে? পারে না। যারা নদিয়া ড্রাইভার আছেন, গাড়ি চালাতে চালাতে একটা বিড়াল চলে গেছে, তা ড্রাইভার ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে, প্যাসেঞ্জার মরে যাবে এরকম অবস্থা। বলছে আরে ভাই এত জোরে কেন? বলছে উনি বিড়াল চলে গেছে রাস্তা কেটে দিয়ে। আরে ও তো বিড়াল নিজেই মরার ভয়ে দৌড়িয়ে পালাচ্ছে।
হ্যাঁ তাই না? দোকানদারকে বলছি চাচা 10 টাকা চানাচুরের মুড়ি দাও তো, বলছে সকালবেলা বৌনি বেলা ধার দেওয়া যাবে না। কেন ধার দেওয়া যাবে না? কেন? সকালে বৌনি বেলা ধার দিলে তোমার অসুবিধা কোথায়? দোকানদার দোকান খুলেছে, 10 টাকার আলু দেন তো, তা বলছে এখন দেওয়া যাবে না, দোকান ঝাড়ু দিব, ধূপ টুপ জ্বালাবো, তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে পাল্লা টাল্লা মুছে তবে মাল দেবো, তার আগে দেওয়া যাবে না। কেন? পাল্লা না মুছলে কি বরকত হয় না? হ্যাঁ শিরক। কি বললাম বুঝলেন? এগুলো কি শিরক। 4টে আংটি পরে বসে আছে পাথরে, বলছে এটা বউ কথা শুনে না তাই রাতে মাঝে সাঝে কেঁপে কেঁপে ভয় আসে, আর এইটা বারে বারে পেচ্ছাপ হয়, আর এই আংটিটা কি? বলছে এটা বরকত হবে ব্যবসা বাণিজ্যে। তাই ইয়াং ছেলে 4টে পাথরের আংটি পরে ঘুরছে। কলকাতা বড় বাজারে গেছেন? গেছেন? সবাই গেছেন হয়তো ব্যবসা সূত্রে। আমি বলে দিচ্ছি, হাওড়া ব্রিজ থেকে নেমে যেখান থেকে বড় বাজার শুরু হচ্ছে একটু আগে এসে ডান দিকে ঢুকে যাবে, ওখানে আছে নাখোদা মসজিদ। যারা জানেন জানেন। নাখোদা মসজিদের একেবারে মেন গেটের আগে 2 সাইডে দোকান লাগানো আছে, শুধু তাবিজের দোকান। তাবিজ, পাথর, মাদলি, কবজ, আরবিতে লেখা তাবিজ জেরক্স করে করে বিক্রি হচ্ছে। আর এই চিটিং বাজরা ওখান থেকে কিনে আনছে কেজি দরে পাথর। 60 টাকা কেজি পাথর কিনে আনছে, ওর কপালে কিছু জোটেনি ঝাঁটা, ও 4টে-5টা গাছগাছরা নিয়ে ওই পাথর নিয়ে ওই কোটের সাইডে ভাঙা মাইক নিয়ে বসে আছে। আর হেডমাস্টার পাথর কিনছে, ওর বইয়ের ছেলে হয় না। তাই মনে মনে ভাবি যে আল্লাহ গরুর পেটে কেন সব গোবর দিলে? কিছু গোবর এদের মাথাতেও দিতে পারতেন। আল্লাহ, এমবিবিএস ডাক্তার পারে না, ও পাথরে ওর বইয়ের বেটা আনবে? সম্ভব? হারাম, শিরক। হযরত ওমরের নাম শুনেছেন? মারাত্মক দামি লোক হযরত ওমর। আল্লাহু আকবার, অবাক হবেন আপনি। পৃথিবীতে একটা পাথর আছে জান্নাত থেকে এসেছে, তার নাম হাজির আসওয়াদ। আল্লাহ নবী বলছেন যখন আসে দুধের থেকে সাদা, বুঝলেন? দুধের থেকেও সাদা। কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে তাকে চুমু খেতে 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 একেবারে কালো করে দিয়েছে, অরিজিনালি কালো। কি বললাম বুঝলেন? তো হযরত ওমর পাথরটার দিকে হাত লম্বা করে দিয়ে বলছে, এই পাথর, আমি তোমাকে কোশ্চিন কালেও চুম্বন করতাম না, শুধু তোমাকে আমি চুম্বন করবো এই কারণে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন তাই। তার মানে জান্নাত থেকে চলে আসা পাথর মানুষের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। আর তোমার অষ্টধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু কোন উপকার করতে পারে? লাল সুতো হাতে পরে বসে আছে, জিজ্ঞাসা করছি কোথায় পেলে? বলছে আজমির শরীফ থেকে এসেছে। এই আজমির শরীফে কি ঝুট মিল আছে? ওখানে সুতোর ফ্যাক্টরি আছে? ওই যে আপনার হুগলির ঝুট মিলে তৈরি হচ্ছে, আজমির শরীফে কালারিং হয়ে চলে যাচ্ছে, হাতে দিয়ে বাড়ি আসছে, বলছে বরকতের সুতো। হতে 10 পরিমাণ কোন বরকত নেই। যত আপনি বিপদ আপদ যায় কিছু আপনার জীবনে, বিশ্বনবী বলেছেন কিয়ামাতুন নাসের নাসু নিয়ম, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায় তুমি মসজিদে চলে যাও, তুমি তোমার ঘরের দরজা লাগিয়ে দাও, তুমি নির্জনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলো, নামাজরত অবস্থায় সিজদায় চলে যাও, গিয়ে তুমি বলো যে আল্লাহ এই এই আমার অবস্থা, 2 রাকাত নামাজ পড়ে একা একা কাঁদো আর বলো, আল্লাহ আমার স্ত্রী আর আমার সম্পর্ক হয়েছে আজকে 13 বছর স্বামী স্ত্রীর, আমার স্ত্রী মা ডাক শুনতে পাইনি, আমি এখন আব্বা ডাক শুনতে পাইনি, তুমি পারো বাচ্চা দান করতে, পৃথিবীর কেউ দিতে পারে না। দিতে পারে কে? আল্লাহ। যা কিছু হবে ডাকা লাগবে কাকে? আল্লাহকে ডাকা লাগবে। আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার কোনো উপকার করে দিতে পারে এ কথা মানা যাবে না, অসম্ভব ব্যাপার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বলছেন তুমি জান্নাত যাবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। 2 অতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছেড়ে দিও না। এই যারা এখানে বসে আছে, জলসা যারা শুনছেন, আপনার উদ্দেশ্য বলছি, আচ্ছা জলসা শোনা সুন্নত, ফরজ না নফল? কি ওই কারা কি বলছেন দেখি? ভাই ভয়ে বলছে না যদি গোলমাল হয়ে যায়, তাই না? কিছুই না, আমি বলবো কিছুই না। শুনলে না কি পাবেন, না শুনলে
গোনা নেই, আপনি ঈদে এখন চলে যান, গোনা হবে না? আপনি নেকির আশায় বসে আছেন, তাই না? জি। আর একটা কথা আপনাকে বলি, তবে হ্যাঁ, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এই দিক থেকে যদি আপনি ধরেন তাহলে একটা মূল্যবান জায়গায় আপনি আছেন, তাই তো? তবে এত রাত পর্যন্ত ফরজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে ঘুমাতে বলেছেন, যাতে রাতে তাহাজ্জুদ পড়তে সুবিধা হয়, ফজরের সময় উঠতে যাতে সুবিধা হয়। কি বললাম বুঝলেন? জি। এই এত রাত পর্যন্ত ঢং করে বসে থাকতে হবে, এটা ইসলাম পারমিশন দেয় না। যাই হোক, আপনাদেরকে আমি গোনা হচ্ছে তা বলছি না, আলহামদুলিল্লাহ যারা বসে আছেন আপনাদের জন্য শুকরিয়া। তার মানে জলসা শোনাটা ঐচ্ছিক ব্যাপার, ইচ্ছা, তাই না? আচ্ছা, এবার আপনি বলুন, আপনারা যারা বসে আছেন জলসা শুনে জান্নাতে যাবেন, নেকি পাবেন, এই আশা সবারই তো? সবারই। আচ্ছা, আজকে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়েছেন একদম সিরিয়াল বাই সিরিয়াল। হাত তুলে বলুন কারা? তুলুন, শুকরিয়া। তার মানে যা লোক আসে তার 30% মানুষ পড়েছেন, 70 জন মানুষ পড়েনি। ও কিন্তু বসে আছে জলসা শুনে জান্নাত যাবার লোভে, তাই না? হ্যাঁ, মানে আমরা এতটাই বোকা, এইখান থেকে এইটা ঝেঁকে রাখা সুন্নত না ফরজ? আরে বুঝে বলুন, এইখান থেকে এই জায়গাটা ঢেকে রাখা কি ফরজ? লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ না? আর এই মাথায় দেওয়া কিছুই নয়, সুন্নত নফল কিছুই না। টুপি ইসলামিক একটা সাজ, দিলে ভালো লাগে, এতটুকুই। ভালো করে বুঝবেন, ইসলামিক সাজ আর লেবাস, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে, এতটুকুই, তাই না? জি। এবার আপনাকে একটা কথা বলি, আমরা যদি এরকম করি, মাথায় টুপি পরে আর পাছাটা যদি আগলা করে রাখি, কেমন লাগবে দেখতে? খুব ভালো লাগবে না? হ্যাঁ, ছবি তুলে ফেসবুকে ছাড়াও যাবে, সাংঘাতিক মুসল্লি, পাছা আগলা, মাথায় টুপি। তা আমাদের অবস্থা ঠিক তেমন, এশার নামাজ নাই, ফজরের নামাজ নাই, জোহরের নাই, অথচ জলসা শুনতে রাত 12টা বাজে, তবুও মমতাজুলের বক্তব্য শুনতে হবে, বসে আছে চুপচাপ। কিসের জন্য বসে আছেন আপনি? আপনি বাড়ি চলে যান, কারণ আপনি তো ওই লোক যে পাছা আগলা, মাথায় টুপি, ফরজ ছেড়ে দিয়েছেন, জলসা শুনতে রাত 2টো পর্যন্ত বসে থাকবেন, অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। এটা লজ্জা। আপনি এখনো হাসছেন? আপনি ভাবুন কথাগুলো, ভাবুন। পৃথিবীতে একটি মাত্র আমল আছে যে আমলে কোনো রকমের সুযোগ নেই, যে আমল থেকে আপনি বিরত থাকবেন। হজ ফরজ, আপনি যেতে পারছেন না, টাকা অন্য কাউকে দিয়ে দিলেন, নেকি আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। অসুস্থ, রোজা করতে পারছেন না, ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমুল মিসকিন। তোমাদের ভিতরে যারা সফরে থাকবে রোজা অন্যদিন করবে, যারা অসুস্থ থাকবে ফিদিয়া দিয়ে দিবে, আপনি অন্যজনকে ফিদিয়া দিয়ে দেবেন, নেকি আপনি পেয়ে যাবেন। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের পরিবর্তে আপনি কোন রকমের কিছু দিয়ে এটা পরিবর্তন করা যাবে না, বাধ্যতামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন এখানে? তখন সে বলবে, আমার সব ভালো কাজ ছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধুমাত্র আমি ভাই নামাজ পড়তে পারিনি, শুধু আল্লাহ আমি নামাজ পড়তে পারিনি, এই কারণে আমি এখানে কি জাহান্নামে এসেছি। বিশ্বনবী বললেন, একজন বাড়ির সামনে যদি একটা নহর যদি থাকে, আর সেই নহরে একজন মানুষ যদি দিনে 5 বার যদি গোসল করে, তাহলে কি তার শরীরে আর কোনো ময়লা কি থাকবে?
সাহাবীরা বলছেন, আল্লাহর নবী গো, অসম্ভব ব্যাপার, তার শরীরে আর কোনো ময়লা থাকতে পারে না। বিশ্ব নবী বলছেন, শোনো, একটা লোক যদি দৈনিক 5 ওয়াক্ত যদি সালাত আদায় করে, তাহলে দিন শেষে বোঝা যাবে এই লোকটার আমল নামাতে গুনাহটা শূন্য করে দেওয়া হবে। একটাও তার গুনাহ থাকতে পারে না। পৃথিবীতে একটি মাত্র আমল আছে যে আমলের ভিতরে সব কিছু পাওয়া যায়। এক, নামাজের আগে আপনাকে ওযু করা লাগে। আল্লাহর নবী বলেছেন, ওযুর জায়গা দিয়ে যেখানে পানি ঝরে ঝরে পড়ে, এই ঝরে ঝরে পানির সাথে তোমার ছোট ছোট পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হয়। তুমি ওযু করে নেওয়ার পরে মসজিদে গেলে, ফরজ নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বললে, নামাজ শেষ হয়ে গেল। তোমার সারা দিনের কাবিরা গুনার জন্য তুমি নামাজের পরে একা একা হাত তুলে আল্লাহকে বলো, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। তাহলে ওযুর মাধ্যমে ছোট পাপগুলো ক্ষমা হয়ে গেল, আর নামাজের দোয়ার মাধ্যমে আপনার কি পাপ, বড় পাপগুলো ক্ষমা হয়ে গেল। আবার আসরের সময় মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে, আসরের সময় একই সিস্টেমে আপনি যান। তার মানে বোঝা গেল, যদি আপনি ফজরে যান, জোহর পর্যন্ত যে পাপ আপনার হলো, আপনার ওযু আর দোয়ার মাঝখানে আপনার পাপ ক্ষমা হয়ে গেল। জোহর থেকে আসর পর্যন্ত পাপ ক্ষমা হয়ে গেল। আসর থেকে মাগরিব পর্যন্ত পাপ ক্ষমা হয়ে গেল। মাগরিব থেকে এশা পর্যন্ত পাপ ক্ষমা হয়ে গেল। তার মানে বোঝা গেল, সারা দিনের করা যত পাপ আপনার ওযু আর দোয়ার মাধ্যমে সব পাপগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। শুধু এই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সিজদায় চলে যায়, আমি আল্লাহ একেবারে তার নিকটে চলে আসি। বান্দা তুমি কি ভুল করেছো বলো, বান্দা তুমি কি পাপ করেছো বলো, আমি একেবারে তোমার নিকটে চলে এসেছি, তুমি সিজদায় আছো। তাই কে আছো? সিজদা দাও। মসজিদের মাইকে আজান হচ্ছে দিনে 5 বার, ফজরে মুসল্লি হচ্ছে হচ্ছে না। এটা তো রুগী সব জায়গাতে। এই নামাজ হচ্ছে, ফজরে মুসল্লি হচ্ছে, ঘুম ভাঙে ভাঙে না? তখন ঘুম তো এখন ফুল দমে চলবে। আল্লাহু আকবার। আর একটা কথা বলে রাখছি, আপনাদের গ্রামে কেউ মারা গেলে মাইকে ঘোষণা দেয়, অমুক লোক মারা গেছে, জোহরের নামাজের পর মাটি হবে, বলে? বলে? বেনামাজি মরে গেলেও বলে? আমি তো সারা পশ্চিম বাংলায় বলছি, মসজিদের মাইকটাকে আইসক্রিম ওয়ালাদের মাইকের মতো মনে করেছে মানুষ। তোমার বুদ্ধি আছে? যে ওর জন্য এলান করছে কিয়ামতের দিনে ওকে আসামির কাঠ গড়াতে দাঁড়াতে হবে, এ বলে দিলাম। এটা কোন বেনামাজি যদি মারা যায়, আর তার জন্য যদি মসজিদের মাইকে যদি কেউ এলান যদি করে, যে এলান করবে ওকে আসামির কাঠ গড়াতে দাঁড় করানো হবে। এই কথা আমি দ্ব্যর্থহীন ভাষাতে বলে গেলাম। যদি বলছেন এত বড় কথা বললেন কেন, বলবো না, বলবো না। তোমার মতো নির্লজ্জ পুরুষ মানুষ আর পৃথিবীতে কেউ আছে? 60 বছর বয়স পর্যন্ত তুমি মারা গেছো, 60 বছর তখন তোমার বয়স, 10 বছরে নামাজ ফরজ হয়েছে, তোমার বাড়ির পাশে মসজিদ, 50 বছর তোমাকে মুয়াজ্জিন ডেকেছে, হাইয়া আলাস সালাহ, মসজিদে এসো, তুমি আসোনি। 50 বছর তুমি আল্লাহর ঘরে আজানকে অপমান করেছো। আর তোমার মতো একটা অপদার্থ লোক মারা গেল, আর মুয়াজ্জিন সবার আগে মসজিদে এলান করতে যাবে। তোমার একটা হুঁশ আছে যে লোকটা 50 বছর মসজিদের মাইককে অপমান করেছে, আর আজকে তার মতো লোকের নাম বলতে হবে মসজিদের মাইকে? কি এমন সে করেছে? আপনি জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে নিকৃষ্ট পাপী, সব থেকে নিকৃষ্ট লোক পৃথিবীতে ওই লোক যে লোক সালাত আদায় করে না। বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাত। একজন কাফের আর একজন মুসলমানের পার্থক্য শুধুমাত্র সালাত। আজকে সারা পৃথিবী যখন মসজিদ ভেঙে দেওয়ার সংগ্রাম চলছে, আপনার লজ্জা নেই? আপনার দেশের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আপনি জানেন না? ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে, আপনি জানেন?
সারা ভারতবর্ষের এখনো অনেক রাজ্যতে মসজিদে ওপেন আজান দেওয়া নিষিদ্ধ। সব জায়গাতে যখন মসজিদ ভেঙে দেওয়ার জন্য তুল কালাম চলছে, আজান বন্ধ করে দেওয়ার এক শ্রেণীর মানুষরা যখন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আপনি এখনো পর্যন্ত বাড়িতে বসে থাকেন আজান হলে। একটা লজ্জা শরম থাকা তো দরকার। শুনুন, একটা কথা বলে দিই, একটা মানুষ মারা গেল, আমার এই কথা সহ্য হতে আপনার নাও পারে, আপনার সহ্য হলেও কি আর না হলেই কি, আপনার হওয়াতে আর না হওয়াতে 10 পয়সা দাম দিই না। আমাকে এনেছেন কেন, আমি তো বলে যাব সত্য কথাটা। জানাজার সামনে, লাশের সামনে দাঁড়িয়ে আছে ইমাম সাহেব। ইমাম সাহেব মারা গেছে, যে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমাদের গ্রামের মোহাম্মদ শফিক মারা গেছে, লোকটা ভালো ছিল, আপনার আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। বলে ইমাম সাহেবরা, বলে না? আর কি বলে, ঋণ টিন করে থাকলে মাফ করে দেবেন, বলে না? বলে বলে আর কি বলে, আর বলে ছেলেদের পক্ষ থেকে 12টা খতম, মেয়েদের পক্ষ থেকে 30টা, টোটাল 42টা খতম হয়েছে, এর নামে বকশে দেওয়া হবে। আর কি বলে, আর বলে মাইয়েতের জন্য সকলেই দোয়া করবেন। আরে অনেক জায়গাতে বলে, আপনি এখানে না হয় বলে, কি বলে না, বলে মাইয়েতের জন্য দোয়া করা হবে। জানাজার পর ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আতিনা, আল্লাহ ক্ষমা করে দাও, এই করে দাও, তাই করে দাও, এটা ওটা হাবি যাবে, অনেক দোয়া। 4000 লোক জানাজাতে হয়েছে, কিন্তু লোকটার দোষ ছিল, লোকটা নামাজ পড়তো না, বেনামাজি যে মারা গেছে। ইমাম সাহেবের দোয়া, 4000 লোকের দোয়া, 32টা কোরআন খতম, তার নামে 1 লাখ টাকা রাত ছেলেরা দান করেছে মসজিদে। বলুন তো, এত কিছু করার পরে ওকে জান্নাত ঢোকানো যাবে? না, কখনোই নয়, ওকে জান্নাত ঢোকানো যাবে না। 4টে বেটা কোটি কোটি টাকার মালিক, জলসায় মাদ্রাসায় দান করছে 1 লাখ, বলছে আমার আব্বার নাম। ইমাম সাহেব দোয়া করে দিল, বক্তা দোয়া করে দিল, আল্লাহ 1 লাখ টাকা দান করেছে, বাপকে জান্নাত করে। অত সহজ? 1 লাখ টাকা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে নামাজ পড়া দরকার কি ছিল? কি বললাম বুঝলেন? এই দেখুন, আপনাকে একটা জিনিস বোঝাই। আমার ছেলে আমাকে বলছে, আব্বা আমি মিলিটারির চাকরি করব। আমার ছেলে বলছে, আমি ঠিক আছে করো। তা ও রান মাঠে দৌড়িয়েছে, ফার্স্ট হয়েছে, লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট। এটা অরিজিনাল নয়, গল্প বোঝানোর জন্য। আমার ছেলে অত বড় হয়নি, আমার ছেলের বয়স এখন 8, 9, 10 বছর। এটা গল্প বোঝানোর জন্য। আমার ছেলে মৌখিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট, সব পরীক্ষায় ফার্স্ট। আমার ছেলে মিলিটারির চাকরি করবে। কি বললাম? মিলিটারি। এখন সব পরীক্ষা ফার্স্ট হওয়ার পরে যখন হাইটটা মাপা হচ্ছে, তখন দেখছে আমার ছেলে 4.5 ফুট বা 4 ফুট। বলুন তো, কিয়ামত পর্যন্ত যদি ট্রেনিং দেয়, আমার ছেলে ওই চাকরি পাবে? এইবার আমি বড় অফিসারকে বলছি যে আমার 20 লাখ টাকা দেবো, তবুও বড় অফিসারের ক্ষমতা আছে, ওর বাপের ক্ষমতা আমার ছেলেকে চাকরিটা করে দেওয়ার নাই। তার মানে এই চাকরির শর্তটাই হচ্ছে, লেখাপড়া যা জানো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে হবে, হাইট ভালো হতে হবে, বডি টডি ভালো থাকতে হবে, তাই না? তুমি যেন অন্য দেশের সঙ্গে লড়াই করতে পারো, কখনো কিছু হলে যুদ্ধক্ষেত্রে তোমার ব্যবহার করবো, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমন একটা মানুষের জীবনে যত আমল আছে, এই একটা আমলের সঙ্গে জান্নাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লটকিয়ে দিয়েছেন, তার নাম সালাত। সমস্ত ভালো কাজ করেছে, কিন্তু লোকটা নামাজ পড়েনি, ওর জান্নাতে যাওয়া কি কঠিন। আমার ছেলের সব ভালো কাজ, শুধু হাইট কম, চাকরি পাবে না। ওর সব ভালো কাজ, নামাজ পড়েনি, জান্নাত নেই। ওই জন্য বিনীত অনুরোধ, অন্তত পক্ষে মসজিদে এসে নামাজ পড়বে। কি বললাম বুঝলেন? আচ্ছা, জলসা যারা দিচ্ছে, বুড়োরা দিচ্ছে না ইয়াংরা দিচ্ছে, এসব নামাজ পড়ে এরা পড়ে? আলহামদুলিল্লাহ। আর কারা কারা পড়ে না কমিটিতে আছে? সবই পড়ে, আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। আর যারা পড়ে না কমিটিতে আছেন, এর জন্য আবার আলাদা মারি হবে। কবরে তো মারিটা হবে হবে, এর জন্য আলাদা। কারণ এর জন্য আলাদা এই কারণে, একটা কথা বলি, এখানে যত লোক বসে আছেন, কবরে আল্লাহর দরবারে সব থেকে কঠিন হিসাব হবে আমার, আপনাদের থেকে বেশি। কারণ আমি হলাম জাননেওয়ালা লোক। আপনারা যে কিছু জানেন না সেটা বলছি না, মানে ধর্মীয় ব্যাপারে
আমি জানলেওয়ালা লোক, আমি একজন আলেম, ছোট হোক বা বড় হোক, যাই হোক, ছেঁড়াপুতো যাই হোক, তার মানে আপনার থেকে কড়াকড়ি হিসাব আমার হবে, তাই না? আপনি তবু বলে দিতে পারবেন যে আল্লাহ ওই ব্যাপারটা জানা ছিল না। ঠিক আছে, তাহলে তোর জানা ছিল না যখন, তুই চুপচাপ মেরে বস। এবার মমতাজুল আয়, হিসাব হচ্ছে, ধরে নেন আল্লাহ বলছে মমতাজুল তুই এখানে। আমি গেলাম, এটা কি কি ব্যাপার? ওটা করতে পারিনি, চলো লাঠি রেডি করো। ভালো করে বুঝবেন, ঠিক তেমন তুমি নামাজ পড়ো না আলাদা ব্যাপার, আবার যদি ফেরেশতারা দেখে ওরে বাবা নামাজ পড়ে না আবার কমিটিতে জলসা, চল মাস শুরু কর, স্পেশাল করে মাল লাগা। ও নিজে পড়তো না কেন জলসা রেখেছিল? আমাদের মসজিদ কমিটিতেও এরকম কিছু কিছু আছে, আছে না নেই? নামাজ পড়ে না মসজিদ কমিটিতে, মানে ওরা একটা লজ্জা শরমও নেই, যে মানুষ হিসেবে একটা লজ্জা শরম থাকবে সেটাও নেই। মনে হয় লজ্জা বাজারে বিক্রি করে খেয়ে এসেছে। মসজিদ আল্লাহর ঘর, তুমি কেন সেক্রেটারি হতে গেলে? তুমি নামাজ কালাম পড়ো না? এটা নিম্নতম জ্ঞান থাকা তো উচিত। জানো একটা বেনামাজি লোক, আমি মসজিদের কেন দায়িত্ব যেতে যাব? আসলে এইসব কথাগুলো বলি আর মানুষ বলে বিতর্কিত লোক, বদমাস লোক, খারাপ লোক, এটা ওটা। আরে যেটা বলছি আপনার ক্ষমতা থেকে কথা কেটে দেন, তাহলেই তো বলবো আপনি বাবার বেটা। নিজে আপনি নামাজ পড়েন না, কিছু না, আপনি চলে গেলেন মসজিদের দায়িত্বে বসতে, এটা কেন? একদম নয়। আপনি দায়িত্ব থেকে কাল সকালবেলা ছেড়ে দেন। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, বলুন আমিন। আমিন। নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। ইবাদতের জগতে যত ইবাদত আছে কোনো অভিযোগ মানে না, তার নাম সালাত। দুটো লোক বলুন তো আজকে থেকে নামাজ পড়া ধরবো, বলুন। অত সহজ? হ্যাঁ, অত সহজ না গোলাম হোসেন, খুব কঠিন। কঠিন না? খুব কঠিন। দান করে জান্নাতে যাওয়া সহজ, বক্তব্য শুনে জান্নাতে যাওয়া সহজ, বক্তা এনে জান্নাতে যাওয়া সহজ, তাই না? পরের উপকার করে জান্নাতে যাওয়া সহজ, নামাজ পড়ে জান্নাতে যাওয়া খুব কঠিন। বর্তমান বাজারে দুটো আমল করা সব থেকে বড় কঠিন। ইমানদারিতার পরিচয়, 1 5 ওয়াক্ত সালাত, আর 2 এইটা রাখা, খুব বড় কঠিন। কি বললাম বুঝলেন? বলছে আমার কুটকুট কুটকুট করে মরি যায়। দুনিয়ার লোকের কুটকুট করে না, আমার করে না, তোমার করে। আবার কেউ কেউ বলছে আমার বউ মানা করে দিয়েছে, বউ পছন্দ করে না, ওই বউ তালাক দিয়ে দেয় আর সকালবেলা। কি বললাম বুঝলেন? আমি অপমান করছি না, আল্লাহর কসম আপনাকে অপমান করতে আসিনি, আমি জাস্ট বোঝাচ্ছি। দুটো মাত্র জিনিস মানুষের বাহ্যিক দিকে বোঝা যায় যে এই লোকটা আল্লাহওয়ালা লোক, বাহ্যিক দৃষ্টিতে। এক, দীর্ঘদিন দেখবেন নামাজ পড়লে এখানে একটা দাগ হয়ে যায়, যায় না? পায়ের এই গোড়ালিতে একটা দাগ হয়, হয় না? হয়, কারো কারো আবার হয় না, কিন্তু অনেক মানুষের হয়, হয় না? আর একটা আমল, সেটা হচ্ছে এই দাড়িটা। মানুষ মরে যাওয়ার পরে লোকটা কত দানি ছিল, তার কাফন থেকে মুখটা বার করে বোঝা যাবে যে দানি ছিল কিনা? বোঝা যাবে? যাবে না। লোকটা পরের উপকার করতে, এটা বোঝা যাবে? যাবে না। কিন্তু কাফন থেকে ফেরেশতারা মুখটা বার করার পরেই, আমি বোঝানোর জন্য বলছি, ধরে নেন কবরে ফেরেশতারা মুখটা দেখেই বলছে ওরে বাবা দাড়ি আছে, কপালে কালো দাগ, তার মানে ঠিকই আছে, তাই না? আর যদি দেখে কিছুই নাই, তার মানে হিসাব কিন্তু কড়াকড়ি। কি বললাম বুঝলেন? পৃথিবীতে একটা সুন্নাত বা আমল আছে যেটা কবরের সাথে যায়, তার নাম দাড়ি। আশ্চর্য ব্যাপার। চেষ্টা করুন, আপনাকে আমি বাধ্যতা বলছি না, আপনি চেষ্টা করুন। 5 ওয়াক্ত সালাত অন্তত পক্ষে পড়ুন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলো এবার আপনাদেরকে একটা কথা বলি। অতকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যাকাত দিয়ে দাও। ওই যে ছেলেটার কথা বলছিলাম, এসেছে আল্লাহর নবীর কাছে জান্নাত যাবে, আল্লাহর নবী 4 নম্বরে বলছেন ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা, যাকাত ফরজ হয়ে গেলে তুমি দিয়ে দাও। যাকাতের ব্যাপারে একটা কথা বলে দিই, একটু মনোযোগ দিয়ে শুনে রাখবেন, যেটা আমরা গ্রামগঞ্জের অনেক মানুষ না জানার কারণে ভুল করি। সেটা হচ্ছে এই রমজান মাসে বেশিরভাগ মানুষ যাকাত দেয়, তাই না? তার মালের 2.5% যাকাত দিতে হবে। তার মালের এক, সংসার পাতি চালানোর পরে যদি আপনার বাড়িতে 20-50 হাজার টাকা যদি জমে যায়, মোটামুটি 50 হাজারের মতো যদি জমে যায়, তার 2.5% যাকাত দিতে হবে। 100 টাকা, 2.5 টাকা, 1000 টাকায় কত? 25 টাকা আপনাকে যাকাত লাগবে। 1 লাখ টাকায় 2.5 হাজার টাকা আপনাকে যাকাত দিতে হবে।
জাকাত টাকাই দিতে হবে, এটাই চূড়ান্ত। অনেক মানুষ আছে মোস্তানি করে দেখছি 30টা শাড়ি কিনে এনে বিলি করছে, না পরের টাকা আপনি কেন শাড়ি কিনতে গেলেন? ওটা তো গরিব মানুষের টাকা। ওর টাকাতে আপনি কেন শাড়ি কিনবেন? ওর টাকাতে আপনি কেন লুঙ্গি কিনতে গেলেন? টাকা তো ওর। 8টা মানুষের ব্যাপারে জাকাত দেওয়া যাবে। কটা মানুষ? 8টা। জাকাতের টাকা ওকে বুঝে দেন। ও শাড়ি কিনবে না ঈদের দিনের সীমায় লাচ্চা কিনবে না, ও কি জুতো কিনবে না ব্লাউজ কিনবে না সায়া শাড়ি কিনবে, ওর ব্যাপার। সবাই যদি ওকে সায়া শাড়ি ব্লাউজ যদি দেয়, তা ওই ঈদের দিনে গোশ মাছ কিনবে কি করে? আর ওটা তো গরিবের টাকা, আপনি কেন শাড়ি কিনতে গেলেন? ওই জন্য বলছি জাকাত দেওয়ার পরে আসল যে মাল থাকবে ওই মাল থেকে আপনি কিছু শাড়ি কিনে বিলি বন্টন করুন, দান হিসাবে কাজ হবে। জাকাতের টাকা আপনি মোস্তানি করতে যাবেন না, টাকা গরিব মানুষকে বিলি করে দেন। মাথায় থাকবে এটা? জি চলুন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহুজ্জাল বাইত, মক্কা থেকে যাওয়া আসার মতো টাকা যদি তোমার কাছে আসে তাহলে তুমি একবার হজ করে নাও, এটা তোমার জন্য ফরজ। হজ সবার জন্য ফরজ নয়, যারা গরিব মানুষ তাদের জন্য নয়। জাকাত দুটো মানুষের জন্য খাস, এটা হচ্ছে ধনী লোক। কি বললাম বুঝলেন? ধনী লোক। সত্যি গরিবদের থেকে ধনীরা, এই ধনীর থেকে গরিবরা কত বছর আগে জান্নাত যাবে? 500 বছর, তাই না? এর একটা দৃষ্টান্ত। আসলে কোনো মানুষ কোনো কিছু না করলে বোঝা যায় না। আল্লাহু আকবার। আমি সোশ্যাল মিডিয়াতে বললাম, সোশ্যাল মিডিয়াতে যে রবিবারের দিন যে আমার মাদ্রাসার ভিত্তি স্থাপন করছি, প্রায় 600 থেকে 800 বস্তা সিমেন্টের কাজ হবে ছাদের আগে, আর রড লাগবে প্রায় 5.5 লক্ষ টাকার কাছাকাছি, ইট 30,000। এগুলো সোশ্যাল মিডিয়াতে বলছি যে আপনারা কিছু কিছু আল্লাহর রাস্তায় সহযোগিতা করুন। তা আমাকে মোটামুটি 1000 লোক ফোন করেছে দুদিনে। এই 1000-এর ভিতরে 950 লোক রাজমিস্ত্রির লেবার আর শ্রমিক। ফোন করে বলছে হুজুর আমার 1 বস্তা সিমেন্ট লিখুন, আমি রাজমিস্ত্রি লেবারের কাজে এসেছি দিল্লিতে। আবদার করেছি, বললাম যে একটা মোটর যদি কেউ বসিয়ে দেন সাবমার্সাল তাহলে খুব ভালো হয়। এখন একটা মানুষ বলল না কেউ যে আমি একটা দিয়ে দিলাম, অথচ একজন একটা দিয়েছে, দিল্লিতে থাকেন উনি। উনি আজকে আসার সময় বললো আমি একটা দিয়ে দিলাম। ওই জন্য আমার এই কথাটা মনে পড়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন এটাই চূড়ান্ত, যে এত বড় একটা প্রতিষ্ঠান প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা খরচা হবে শেষ পর্যন্ত, এটা আমার আইডিয়া। এখনো পর্যন্ত একটা ধনী মানুষ বললো না যে আমি 1000 ইট কিনে দিচ্ছি বা আপনাকে টাকাটা দিচ্ছি কিনে নেবেন। যত লেবার, যত গরিব মানুষ, ওই কেউ ঘুগনিওয়ালা, মাছওয়ালা, ফেরিওয়ালা, এরা আমাকে ফোন করে বলছে আমি 1 বস্তা দিলাম। আশ্চর্য হয়ে যাচ্ছি। তখন মনে মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা চূড়ান্ত, যে গরিবের থেকে, ধনীর থেকে গরিবরা 500 বছর আগে জান্নাত চলে যাবে। 500 বছর আগে। মুর্শিদাবাদ থেকে, আল্লাহর কসম, মুর্শিদাবাদ থেকে একটা লোক ফোন করে বলছে আমি রাজমিস্ত্রি কাজ করি, আমি মৌলভী সাহেব 15 দিন ওখানে গিয়ে থেকে কাজ করে দিয়ে আসবো, আমার পয়সা দেওয়ার ক্ষমতা নেই। একজন বলছে ওখানে থেকে, আপনার মাদ্রাসাতে থেকে কাজ করে দিয়ে আসবো ফ্রিতে। মনে মনে ভাবছে, আফসোস হচ্ছে শুধু যে আল্লাহ, আল্লাহ নবী যেগুলো বলেছেন সত্যি কথা 100% বাস্তব। সব গরিব মানুষের আসছে। আল্লাহু আকবার। ধনী মানুষ যাদের জাকাতের আওতায় চলে এসেছেন, মালের জাকাত দিয়ে দেবেন, মালের জাকাত রাখবেন না, আপনার সমস্ত খাদ্যটা হারামে পরিণত হয়ে যাবে। একদিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল করা সম্ভব হবে না। বিনীত অনুরোধ, এতক্ষণ যারা এই পর্যন্ত বক্তব্য শুনলেন, এবার আপনাদেরকে আমি একটা ছোট্ট কথা উপদেশমূলক বলে আমি বক্তব্য আস্তে আস্তে শেষের দিকে আসছি। সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যে কথাগুলো বলেছি, যদি আপনি আমি যদি মেনে না চলি, আল্লাহ আমাদের জন্য কি শব্দ ব্যবহার করেছেন কোরআনে, এই দেখুন, এবার শুনে নেন। পৃথিবীতে একটা প্রাণী আছে, আশ্চর্য প্রাণী, যার ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করলেন। কি? আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই পৃথিবীর মানুষ, তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না আমি তাকে কেমন করে বানালাম? বনের রাজাকে সবাই বলে
সিংহ, তাই না? আবার কেউ কেউ বলে সব থেকে বুদ্ধিমান শিয়াল, অনেক কিছু বলে, বুদ্ধিমান শিয়াল, সিংহ রাজা, তাই না? তাহলে নিশ্চয়ই সিংহের কথা বলা উচিত ছিল। আল্লাহ বলছে না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা উটের দিকে তাকিয়ে দেখো। আল্লাহ বলছে উটের দিকে তাকিয়ে দেখো তাকে কেমন করে বানিয়েছি। পৃথিবীতে এক আশ্চর্য প্রাণী আছে, তার নাম উট। একে বলা হয় মরুভূমির জাহাজ। উটের পিঠের উপরে অনেকজন বলে আলীর কবর, বলে না? যে বলে বা যে বক্তা বলেছে তার বাপের কবর। আমি মমতাজুল ইসলাম এটা বলছি। এই গাধা, আলীর কবর যদি উটের পিঠে হবে তা সব উটের পিঠে এরকম কেন? একটা উটের পিঠে হবে? আসলে ওটা না, ওটাও সৌন্দর্য। এক দুই, ওর ভিতরে পানির একটা স্টক রুম আছে। ওই একদিন পানি পান করলে মোটামুটি 4-5 দিন আর পানি পান করা লাগে না। শুধু এই নয়, উটের মারাত্মক বৈশিষ্ট্য হলো এই, মরুভূমিতে চলে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে এমন করে বানিয়েছে। আল্লাহ বলে আমার নাম রব, যার যেখানে যেমন প্রয়োজন ঠিক তেমন করে বানিয়েছি। মরুভূমিতে কূপের ব্যবস্থা নাই, পুকুর নাই, নদ নদী নাই, কল নাই, পানির ব্যবস্থা নাই। ওই জন্য একবারে যখন পানি পান করে 2-3 দিনের পানি একসঙ্গে পান করে নেয়। আর ওর পাকস্থলীতে যখন পানি শেষ হয়ে যায়, ও আবার স্টক রুম থেকে পানি দিয়ে পাকস্থলী ভরিয়ে নেয়। দ্বিতীয় নম্বর গুণ হলো, বিশ্ব নবী বলেছেন তোমরা উটের মাংস খাও, নিশ্চয়ই তাতে পুষ্টিকর খাদ্য। তারা দুধ পান করো, সেটা পুষ্টিকর খাদ্য, যানবাহন হিসেবে ব্যবহার করা যায়, মরুভূমির জাহাজ বলা হয়। আর একটা মারাত্মক গুণ আছে উটের, সেটা হলো এই, কি পৃথিবীতে একটা প্রাণী আছে তার চোখের দৃষ্টি সব থেকে বেশি দূরে দেখতে পায়, তার নাম উট। প্রাণী বিশেষজ্ঞগণ বলছেন 30 থেকে 32 কিলোমিটার পর্যন্ত ও একদম সাদা পরিষ্কার ভাবে দেখতে পায়, যেখানে দাঁড়িয়ে 30 কিলোমিটার দূরে কি আছে। পৃথিবীতে একটা উট বলে প্রাণী আছে। এটা আমি বইয়ে পড়ে বলছি, হাদিসের কথা নয়। ও মরুভূমিতে যখন চলে, মরু ঝড় যখন ওঠে, গাছপালা তো কিছু নেই, ও তখন দূর থেকে বুঝতে পারে যে মরুভূমির ঝড়টা উঠেছে, এদিক থেকে আসছে। ও তখন, আপনি এগুলো দেখবেন ডিসকভারিতে, 4টে হাত পা এরকম করে দুলতে 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 হাত পা গুলো সব বাড়ির তলায় পুঁতে দেয়, দিয়ে মাথাটা নিচু করে এইভাবে বসে থাকে। আর ওর মালিকও বুঝতে পেরে যায় মরু ঝড় উঠেছে। ওর মালিক ওকে জড়িয়ে ধরে বসে থাকে। ঝড় চলে যায় ওর মাথার উপর দিয়ে, আবার উঠে চলতে শুরু করে। এর নাম উট। পৃথিবীতে আর একটা প্রাণী আছে আশ্চর্য, তার নাম উট। ওকে যদি চোখ বেঁধে এরকম ভাবে, ওকে যদি এখান থেকে পলাশিপাড়া বাজারে নিয়ে যান, আর ওইখানে গিয়ে যদি আপনি ওকে চোখটা যদি খুলে দেন, পলাশিপাড়া বাজার থেকে আবার হেঁটে হেঁটে আপনার বাড়ি চলে আসবে, কাউকে জিজ্ঞেস করা লাগবে না। আশ্চর্য প্রাণী, তার নাম উট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওর দিকে তাকিয়ে দেখো কেমন করে বানিয়েছি। তোমরা আমাকে চিনতে পারছো না, আমাকে আল্লাহ বলতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তোমার উটের দিকে দেখো, মরুভূমিতে চলে, একভাবে 16-17 ঘন্টা চলতে থাকবে, একবার বসার প্রয়োজন হবে না। আল্লাহ কুইন্টাল কুইন্টাল মাল নিয়ে মরুভূমিতে চলছে। এটা একটা প্রাণী, খুব ভালো না খারাপ প্রাণী? ভালো। দুই, কুকুর, ভালো না খারাপ? খারাপ। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি তার বাড়িতে কুকুর যদি রাখে, প্রত্যেক দিন তার আমল নামা থেকে 2টা উহুদ পাহাড়ের সমান নেকিকে মাইনাস করে দেওয়া হবে। 2, কুকুর যদি কোনো পাত্রে যদি মুখ দিয়ে দেয়, বিশ্ব নবী বলেছেন একবার পানি দিয়ে ধৌত করো, ওইটা তোমার বিষ যাবে না। 2 বার ধৌত করো, বিষ যাবে না। 3 বার ধৌত করো, বিষ যাবে না। 4 বার ধৌত করো, বিষ যাবে না। 5 বার ধৌত করো, বিষ যাবে না। 6 বার ধৌত করো, বিষ যাবে না। 7 বারের মাথাতে তুমি ভালো করে মাটি দিয়ে মেজে নাও, তাহলে তার বিষ চলে যাবে। এত খতরনাক। 3, পৃথিবীতে সব থেকে বুদ্ধি বেশি, ঘ্রাণ শক্তি বেশি, তার নাম কুকুর। বিশ্ব নবী বলেছেন ওই লোক বাড়িতে কুকুর রাখতে পারবে যে তার কুকুরকে ট্রেনিং দিয়ে রেখেছে,
যে বাড়ির মুরগি কোনটা জানে আর অপরের মুরগি কোনটা জানে। নিজের বাড়ির ছেলেকে দেখলে ডাকে না, অন্য লোক ঢুকলে ডাকে। এইরকম ট্রেনিং প্রাপ্ত কুকুর যদি হয়, আর সে যদি তার ছাগলের খামারটা, সে তার গরুর গোয়াল ঘরটা, সে তার ধানের গাদাটা, সে তার ফসলটা চৌকি দেওয়ার জন্য যদি ব্যবহার করে, তাহলে করতে পারে, অসুবিধা নেই। কি বললাম বুঝলেন? ঢং করে পোষা যাবে না, কাজে লাগাবার জন্য ট্রেনিং দিয়ে রাখা যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে এ মোটামুটি ভালো আর মোটামুটি খারাপ, এর ভিতরে দুটো গুণই আছে, তাই না? আর একটা প্রাণী আছে, তার নাম শূকর। কি প্রাণী? শূকর। এ কি নাম শুনলে তো গা ঝিনঝিন করে, তাই না? আল্লাহ বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। শূকরের রক্ত, তার মাংস, সবকিছু আমি আল্লাহ হারাম করে দিয়েছি। চলুন, সাহাবীদের ভিতরে একটা দল নাবিকের কাজ করত, নৌকা টৌকা চালাতো। তারা এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমাদের নৌকা তলার দিক দিয়ে ফুটো হয়ে যায়। অনেক মানুষকে দেখতে পাই, তারা শূকরের চর্বি গলিয়ে কাঠের গুঁড়া দিয়ে এক রকমের আঠা বানিয়ে ওই যে ফুটাটা আটকিয়ে দেয়। অনেক দিন লংজিভিটি, তার অনেক দিন যাবত টিকে থাকে, নৌকাটা আর ফুটো হয় না। কিন্তু অন্য জিনিস দিয়ে ওই জায়গাটা ভালো করে সারাই করলে আবার ফুটো হয়ে যায়। আল্লাহ নবী, আমরা কি শূকরের চর্বি দিয়ে নৌকার ছিদ্র কি আটকাতে পারবো? বিশ্ব নবী বলছেন, না, ওটাও হারাম, চলবে না। তার মানে এক মারাত্মক আশ্চর্য হারাম জিনিস, তাই না? তাহলে তিনটের মধ্যে সব থেকে খারাপ কে হলো? শূকর। এবার একটা কোরআনের আয়াত বলছি, শুনে নেন। এই কোরআনের আয়াত বললে কেউ মন খারাপ করবেন না, এর ভিতরে আমিও হতে পারি না, আমি নিজেও। আল্লাহ বলেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তার মানে প্রথমে বললাম উট, তারপরে বললাম কুকুর, তারপরে বললাম শূকর। তিনটের মধ্যে সব থেকে প্রাণী ভালো কে? না উট। তারপরে মোটামুটি ভালো কে? না কুকুর। তারপরে খারাপ কে? না শূকর। এবার আল্লাহ বলছে, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। সারা পৃথিবীতে যত রকমের প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, আমার নিকটে নিকৃষ্ট ওই প্রাণীটা, যে প্রাণীর ভিতরে অন্তর রয়েছে, যাকে বোঝার জন্য আমি অন্তরে দিলাম, দেখার জন্য চোখ দিলাম, তাকে ভালো মন্দ বোঝার জন্য মেশিন দিয়ে দিলাম, এক কথায় যাকে আমি সুন্দর গঠন দিয়ে পৃথিবীতে বানালাম, তারপরেও আমার কথা অমান্য করে, আমাকে চিনতে পারে না। আমি আল্লাহ বলছি, ওই প্রাণীটা আমার কাছে সব থেকে নিকৃষ্ট প্রাণী। কে বললেন? আল্লাহ। এবার বলুন, সব থেকে নিকৃষ্ট কে? মানুষ। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আমার নিকটে যত প্রাণী আছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যাদের আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, অন্তর দিয়েছি বোঝার জন্য, তারপরেও যারা বোঝে না, আমি আল্লাহ আমার কাছে নিকৃষ্ট ওই প্রাণী তারা। বলুন তো কারা? মানুষ। আচ্ছা, সুন্দরবনে থানা আছে যে বাগে বাগে মারামারি করে, ওই জন্য থানা করে রেখেছে, পুলিশ টুলিশ গিয়ে মেটাবে? আছে? নাই। আপনাদের গ্রামে যত কুকুর, শিয়াল, আপনার এই যা গৃহপালিত প্রাণীগুলি আছে, এদের জন্য কোনো সরকারি ভাবে প্রশাসনের ব্যবস্থা আছে? না। আপনি জীবনে দেখেছেন যে আপনাদের বাড়ির গরুটা বিয়ে বাড়ির প্যান্ডেলের তলা দিয়ে চলে যাচ্ছে, গিয়ে গোশ খেয়ে নিচ্ছে হাম হাম করে? দেখেছেন? না। আপনি দেখেছেন যে আপনাদের গ্রামের কুকুরগুলো মাঠে গিয়ে বেগুন গাছ খেয়ে নিচ্ছে? খাবে? খাবে না। কারণ আল্লাহ ওকে যেটা খেতে নিষেধ করেছে ও খাবে না, আল্লাহ ওকে যেটা খেতে বলেছে সেটা ও খাবে। গরু তৃণভোজী প্রাণী, ও ঘাস খাবে, ধান খাবে, গাছের পাতা খাবে। কুকুর মানুষের নোংরা আবর্জনা খাবে, গোস্ত খাবে, আপনার ডাল ভাত মেখে দিলে খাবে। ও সবজি খাবে? কাঁচা সবজি খাবে না। আল্লাহ ওকে মানা করেছে। অনেক সময় আমরা মানুষকে বলি, এই তুই গরু নাকি, বলি না? তার মানে আমরা গরুকে খারাপ ভেবে তার সঙ্গে তুলনা করি। এইটা যদি গরুরা বুঝতে পারতো,
যে আমাদের সঙ্গে তুলনা করছে, আর ওরা আইনি ব্যবস্থা নিত যে ওরে আমরা গরু না তোরা গরু। ওর যদি মুখে ভাষা থাকতো বলতো। আচ্ছা, মুসলিম মানে কি? মুসলিম মানে তার রবের কথা মতো চলা, তার রবের মানে আদেশ পালন করা, তার রব যেটা বলেছে এবং যেটা নিষেধ করেছে দুটোকেই মেনে নেয়, এর নাম কি? মুসলিম। আমি তো বলবো দুনিয়ায় যদি খাঁটি মুসলিম কেউ হয় তাহলে গরু ছাগল হাঁস মুরগি এরা খাঁটি মুসলিম। আমরাই হলাম ভেজাল। দেখুন তাদেরকে আল্লাহ যেটা নিষেধ করেছে খায় না, আল্লাহ যেটা খেতে বলেছে তারা খায়, তাই না? আল্লাহ যেটা করতে বলেছে তারা করে। কিন্তু আমাদের জন্য সংবিধান এসেছে, আমাদের জন্য কোরআন এসেছে, আমাদের সঠিক পথের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। তারপরেও কি আমরা সঠিক রাস্তায় আছি? আছি? নেই। এই জাতি কি করে পরিত্রাণ পাবে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে বাঁচাও এবং ঈমানের সহিত থাকার তৌফিক দান করো, বলুন আমিন। কটা পর্যন্ত হবে জলসা? হ্যাঁ, আপনি যতক্ষণ পাইবেন। আমি আর পাচ্ছি না, ধরে না, আমি আর পাচ্ছি না, ধরে না। না, আর দুটো একটা হাদিস শুনিয়ে দিই তাহলে। হ্যাঁ, আর দুটো একটা হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে, তারপরে চলে যাই। মানে কি প্রতিদিনের ব্যাপার তো, রাত জেগে জেগে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তারপরেও এখনো শীতের রাত, মানে রাত্রি 11:30 বাজে, তারপর প্রায় 2 ঘন্টার কাছাকাছি বলা হয়ে গেল। আল্লাহু আকবার। আপনারা ধৈর্য ধরে বসে আছেন, আপনার জন্য দোয়া থাকলো যে আল্লাহ যারা আমরা এখানে আছি দ্বীনের সঠিক বুঝ দান করে, বলুন আমিন আমিন। কোরআন মাজিদ মানার চেষ্টা করুন। চলুন আমি কয়েকটা ছোটখাটো আমল বলে দিই। আজকে জলসার এটাই সব থেকে শেষ কথা, ছোটখাটো আমল আমরা বাড়ি গিয়ে আমল করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই শুনতে থাকুন, ছোট ছোট আমল। আচ্ছা, কিয়ামতের দিন মিজানের পাল্লায় নেকি ওজন করা হবে, তাই না? নেকি কিন্তু কাউন্টিং করা হবে না, গোনা হবে না, নেকি ওজন করা হবে। তার মানে নেকির ভারী কম আছে। একটা লোক, তার পাপ এদিকে তোলা হলো, পাপটা এইভাবে আছে, নেকি এদিকে দেওয়া হলো, কিন্তু নেকি হালকা, পাপের ওজন বেশি। নেকিটাকে নিচে নামিয়ে গোনাটাকে তুলতে পারছে না, এক কথায় নেকির দিক ভারী হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। তুমি দিনে রাতের কিছু অংশে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা এত ভারী যে মিজানের পাল্লায় নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বলবেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। অনেকজন আবার বলে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি, বলে না? বলে এই কথা বলবেন না। আমি জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন, তো উনি বলছেন আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। তো ওনাকে আমি চিনি? ওনার জন্য জীবনে দোয়া করেছি আমি? আমার বাড়ি 24 পরগনা, ওর বাড়ি নদিয়া, ওকে আমি চিনি জীবনে? আপনার ওইসব ঢঙের কথা বাদ দিয়ে ডাইরেক্ট বলবেন যে আলহামদুলিল্লাহ। চলুন এক গ্লাস পানি পান করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। 6টা সুন্নত সবাই জানেন, তারপরও স্মরণ করিয়ে দিই। বিসমিল্লাহ বলে পান করবেন, ডান হাতে পান করবেন, বসে পান করবেন, 3 নিঃশ্বাসে পান করবেন, দেখে পান করবেন। নাম্বার 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন কি, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরশ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে, আল্লাহ নবী বলছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরশ, যে আসমানটা আমরা দেখতে পাই, দ্রুতগামী কোন যানবাহনে যদি যাওয়া হয় যেতে টাইম লাগবে 500 বছর। 500 বছর যেতে টাইম লাগবে। আল্লাহ নবী বলেছেন যে এই জায়গাটার মাঝখানটা আল্লাহ ইচ্ছা করলে বান্দার নেকি দিয়ে পূরণ করে দিতে পারে। এত নেকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমার সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল
আযীম। এইটা যদি কেউ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওই লোকের পাপ যদি দরিয়ার ফেনা সমপরিমাণ হয় তবুও ক্ষমা হয়ে যায়, তবে সাগীরা পাপ। কাবীরা পাপ হচ্ছে তওবা শর্ত, তওবা করা লাগে। সাগীরা পাপ ওই পাপ যে পাপ অনেক ভালো কাজের কারণে এমনিতে ক্ষমা হয়ে যায়। কাবীরা ওই পাপ যে পাপের কারণে আল্লাহ সাজা ঘোষণা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি অভিসম্পদ করেছেন, এবং আল্লাহ দুনিয়াতে বা আখিরাতে তাদের জন্য সাজা ঘোষণা করেছেন, বা আল্লাহর নবী বা আল্লাহ তাদের জন্য জাহান্নামের হুঁশিয়ারি দিয়েছেন। এই পাপ কাবীরা পাপ। সুদ কাবীরা পাপ, মদ কাবীরা পাপ। এর জন্য তওবা করা লাগবে। ছোটখাটো অনেক সাগীরা পাপ, যেমন এই বাম হাতে আমি পানি পান করে নিলাম, এটা কি পাপ? সাগীরা পাপ। এর জন্য 2-5টা গুনাহ হলো। কিন্তু আবার যখন আমি ওই 6টা পদ্ধতিতে 1 গ্লাস পানি ডান হাতে পান করব, ওই পাপটা অটোমেটিক ক্ষমা হয়ে যাবে। কি বললাম বুঝলেন? জি, এই আমলগুলো করবেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোন মানুষ যদি ফরজ সালাতের পর, ফরজ নামাজের পর জিকির করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। তারপরে সমস্ত জিকিরের পরে শেষে বলবে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যেটাকে আয়াতুল কুরসি বলছে। শেষ পর্যন্ত পড়বেন। আল্লাহর নবী বলছেন ও লোকটা জান্নাত চলেই গেছে। শুধু মরেনি তাই যায়নি, মরার পরে চলে যাবে। এগুলো ছোটখাটো আমল ইনশাআল্লাহ আমরা করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর একটা চমৎকার হাদিসের অংশ আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি, আপনারা বেশি বেশি করে আমল করবেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কেসে ফালইউকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে সদ্ব্যবহার করে। আত্মীয় স্বজন, মেহমান, এদের সঙ্গে সদ্ব্যবহার করবে। মসজিদে একটা লোক এসেছে, অন্ধ লোক, সে কলে অজু করতে করতে অজুখানার কলটা বন্ধ করতে ভুলে গেছে, মসজিদে হঠাৎ ঢুকে গেছে। আপনি এসে খুব উল্টো পাল্টা করে বলছেন, এই তুমি কি চোখে দেখতে পাও না, কল বন্ধ করতে হবে, তোমার হুঁশ নেই? একটু নরম করে বলবেন, ও মেহমান তো ভুল করেছি, আমি আপনার গ্রামে এসেছি, কোন একটা ত্রুটি হয়েছে, আপনি আমাকে ছোট বড় করে বলে নিলেন না, এটা কোনো মোমেনের পরিচয় নয়। আল্লাহ নবী কি বলেছেন? আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম। একজন মুসলিম আর একজন মুসলিমের, একজন মোমেন আর একজন মোমেনের কি আয়না স্বরূপ। আয়না, আয়না কেন? আয়নার একটা বৈশিষ্ট্য আছে, আপনি যখন কাঁদবেন আয়নাটা এরকম ধরবেন, দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে। আপনি যখন হাসবেন দেখবেন ভিতরের ছবিটাও হাসছে। তার মানে আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন, মোমেন তুমি তোমার ভাইয়ের হাসিতে হাসো, তুমি তোমার ভাইয়ের কান্নাতে দুঃখ প্রকাশ করো, তুমি তার মুসিবতে হাততালি দিও না। কি বললাম বুঝলেন? ওই জন্য আপনাকে বলছি, কোন মুসলিমের পক্ষে এটা উচিত নয় যে তার মেহমান দূরবর্তী কোনো মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করবে, এটা উচিত নয়। দুই, বিশ্বনবী বলছেন, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জারাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কেসে ফালিউজি জারাহু, প্রতিবেশীর সঙ্গে যে লোক অসৎ ব্যবহার করে। আল্লাহ রাসূল বলেছেন, দেওয়ালে বা কারুর প্রাচীরে কুঞ্চি, কাঠ, এই জাতীয় কোনো জিনিস কেউ যদি টেক লাগিয়ে রাখে কোনো প্রতিবেশী, তাহলে যেন কেউ রাখতে নিষেধ না করে। যদি কেউ নিষেধ করে তাহলে বুঝে নিতে হবে যে ওর ঈমানের খাতরা আছে, ও আল্লাহকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না। কি বললাম বুঝলেন? সত্যি সমাজের কাজ করতে গেলে অনেক মানুষকে দেখতে পাওয়া যায়, অনেক মানুষকে, বুঝলেন, অনেক মানুষ। এক হাত জায়গা দিয়ে একটা ভ্যান যাবে, একটা চাকা যাবে তার জমি দিয়ে,
কোন একটা মাদ্রাসা মসজিদ হচ্ছে, জমির মালিককে বলছি যে এক হাতটা দিয়ে অসুবিধা হচ্ছে, 3টে চাকা তোমার জমি দিয়ে মালগুলো বহন করে নিয়ে যাবে। তা বলছে যে ক্ষতিপূরণ বাবদ 10 থেকে 15,000 টাকা লাগবে। মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে, তার জমি, তার কোনো ফসল নেই, শুধু এমনি যাবে। তা আমি বলছি তাই? বলছে হ্যাঁ। মসজিদের প্রাচীরটা বেঁকা এরকম। তা জিজ্ঞেস করছি ভাই মসজিদের প্রাচীর বেঁকা কেন? বলছে জমি মালিক 1 বিঘা যদি জায়গা দিয়ে দিত তাহলে সোজা হয়ে যেত। মানে ও মালিক এমন ভান করছে যে মনে হচ্ছে যেন ওর কবর হবে ওই জায়গাটাতে, এমন করছে, এমন ভাব দেখাচ্ছে। একটা গরিব মানুষ দ্বিতীয় ফন্ডে জমি কিনেছে, প্রথম ফন্ডের মালিককে বারবার বলছে ভাই একটুখানি রাস্তা দেন, জমিটা একটুখানি রাস্তা 3 ফুট 4 ফুট দিলে হয়ে যায়। ও দাম চাইছে, বলছে 13 লাখ টাকা শতক। তার মানে সুযোগ পেয়েছে আর কি। তার মানে ও একটা মুসলিমকে কষ্ট দিচ্ছে, ও মোমেন নয়। শুধু ভাবছেন কি দাঁড়িয়ে রেখে বড় পাঞ্জাবি পরে তসবি হাতে নিয়ে ঘুরলে মোমেন হয়ে যায় নাকি? অত সহজ নয়। এই জায়গাটা পরিষ্কার করে, কি বললাম বুঝলেন? এই জায়গাটা পরিষ্কার করে। আপনি নামাজ পড়ে যাচ্ছেন মাঠের জমির আল দিয়ে, অথচ আপনি দেখতে পাচ্ছেন যে আমার রাস্তা দিয়ে কেউ গেল কিনা। আপনার রাস্তা দিয়ে একটা গরিব মানুষ যাচ্ছে, সাথে সাথে কাঁটা দিয়ে ঘিরে দিলেন, আর আপনি বলছেন কি তসবি নিয়ে ঘুরছেন। আপনার 10 পয়সাও দাম নেই ও তসবির। কিসের জন্য এসেছেন পৃথিবীতে? কেউ কিছু নিয়ে যাবে এখান থেকে? না। প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলতে গিয়ে বলেছেন প্রতিবেশীকে যারা সামান্য জিনিস উপকার করা থেকে দূরে থাকে এদের থাকার জায়গা জাহান্নাম। সামান্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কেসে যার জবান আছে, মিষ্টি কথা বলে, নতুবা সে চুপ থাকে। কি বললাম বুঝলেন? মুখ আছে বলে ভ্যাট ধ্যাট করে বকবেন এটা না। প্রয়োজনে কথা বলুন, কথা যেটা বলবেন মূল্যবান কথা বলুন। আর কোন মানুষের ব্যাপারে কিছু বলার আগে ভেবে বলুন, যেন গীবত না হয়ে যায়। কি বললাম বুঝলেন? একটা ভালো ভালো আমল করে দিলাম। আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। সত্যি কথা বলতে এসি স্টেজে উঠে গেছি, খাওয়া দাওয়া কিছু হয়নি, সামান্য আর কি। বুঝতেই পারছেন কি অবস্থা। মজলিস ভাঙার দোয়া আছে, বলে দেন সুবহানাক আল্লাহুম্মা। আর কেউ বক্তা আছে না? সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা